আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো টপিকসটা হচ্ছে আমরা দেখলাম যে ক্যাম্পেইন করতে গেলে আমাদের হচ্ছে টেমপ্লেটটা অনেক বেশি প্রফেশনাল হওয়া বাঞ্ছনীয়। প্রফেশনাল বলতে কি মনে করেন যে একটু সাজানো গোছানো মার্জিত। হ্যাঁ, টেমপ্লেট, যে টেমপ্লেট গুলো কি করে অনেক সময় বিভিন্ন বায়ার অর্ডার করে, ঠিক আছে, বিভিন্ন বায়ার মার্কেট প্লেসে অর্ডার করে। আমরা একটু দেখে নিই যে আসলে এই এইচটিএমএল ইমেল টেমপ্লেটের চাহিদা কিরকম, এবং হচ্ছে এগুলো অবশ্যই অবশ্যই রেসপন্সিভ হয়। তো আমরা যদি চাহিদা খুঁজতে যাই তাহলে আমরা মার্কেট প্লেসের দিকে একটু ঘুরে আসি যে আসলে টেমপ্লেটের কিরকম চাহিদা মার্কেট মার্কেট প্লেসে। শুধু ইমেল টেমপ্লেট লেখেন। 2629টা সার্ভিস অ্যাভেলেবেল। ইমেল টেমপ্লেটের কাজ করে টপ রেটেড সেলার আছে অনেকগুলো। দেখেন এই শাড়িতে প্রথমেই দেখেন প্রায় 3 জন পার্সন হচ্ছে আপনার টপ রেটেড সেলার যারা এইচটিএমএল ইমেল টেমপ্লেট প্রোভাইড করে। আমরা যদি তাদের প্রোফাইলগুলো একটু হচ্ছে রিসার্চ করি। স্যার জি স্যার আমাদের তো ওই যে ফার্স্ট স্টোনের আছে ইয়াটা এক্সপায়ার হয়ে গেছে, আপনি রেজিস্ট্রেশন কোড দিতে চাইছিলেন। ভাই, এই যে মানে কয়দিন দিব? এই পিএল খান ও আছে না, পিএল খান জ্বলন্ত প্রমাণ। পিএল খান কতগুলা জি সিকিউরিটি দিয়েছিলাম, কি দিয়েছিলাম আপনাকে আমি? আমি তো মিটের জি মধ্যে আমার দিছি এবং হচ্ছে গ্রুপেও দিয়েছি, দেইনি? জি জি আপনি আবার দিয়ে দিন, ওই আচ্ছা আমি দিয়ে দিই। অফিসিয়াল আনঅফিসিয়াল দুটো গ্রুপে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওকে, দেখেন এখানে হচ্ছে 2629টা সার্ভিস অ্যাভেলেবল। টপ রেটেড সেলারের অ্যাকাউন্টগুলো যদি আমরা ওপেন করি, একটু খেয়াল করে দেখেন এক একটা গিগের মধ্যে 5টা করে কিউই, দেখছেন কতগুলা করে হিউজ কিন্তু কিউই। টপ রেটেড সেলার বেসিকই আছে 30 ইউএসডি, স্ট্যান্ডার্ড আছে, আবার প্রিমিয়াম আছে, ঠিক আছে। বেসিকটা দেখেন নরমাল, কাস্টম গ্রাফিক, রেসপন্সিভ ডিজাইন, ওয়ান ডিজাইন, মাত্র ওয়ান ডিজাইন, ঠিক আছে, নরমাল এরকম একটা ডিজাইন। তারপর দেখুন ও কিন্তু অনেকগুলো হিউজ কাজ করছে, এবং আমার মনে হচ্ছে যে বায়ারের যদি আমরা প্রোফাইলটা চেক করি, বায়ারের প্রোফাইলে চলে যাই আমরা, একদম ইয়েতে চলে যাই। হুম, সে হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনার পাকিস্তানের সে হচ্ছে টেমপ্লেট ইয়ে করে দেখেন। তার অন্যান্য গিগের তুলনায় এই গিগটাই বেশি সেল করছে সে। আই উইল ডিজাইন ক্রিয়েটিভ রেসপন্সিভ ইমেল টেমপ্লেট, এটা প্রফেশনাল প্রিন্ট অ্যান্ড স্টেশনারি, তার থেকেও এই গিগটা বেশি সেল করছে। দেখেন এটার থেকেও এই গিগটা বেশি, সব থেকে। দেখেন এই যে HTML ব্যানার অ্যান্ড গুগল অ্যাডওয়ার্ডস। তো যাই হোক, এর যতগুলো গিগ আছে সব থেকে বেশি গিগ সেল করছে কোনটা? HTML ইমেল টেমপ্লেটের গিগটা সেল করছে। পরেরটা দেখেন, এরও কিউই আছে, এও অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করছে। এর প্রোফাইলটা যদি দেখি, এও টপ রেটেড সেলার। দেখেন ডিজাইন বেস্ট কোয়ালিটি রেসপন্সিভ HTML ইমেল টেমপ্লেট, এর কিন্তু গিগ আছে অনেকগুলো ক্যাটাগরিতে। আই উইল ডিজাইন মেলচিম ইমেল টেমপ্লেট, এটাও মেলচিম। এই যে সিগনেচার HTML ইমেল সিগনেচার, যেটা আমি আপনাদেরকে শেখাইছি, সেটাও সে বিক্রি করছে। দেখেন অনেকবার সেল করছে, $25 আছে বেসিক প্রাইস। ইমেল টেমপ্লেট ডিজাইন রেসপন্সিভ কন্টাক্ট ইমেল HTML ইমেল, প্রফেশনাল ক্যাভিও ইমেল টেমপ্লেট, এটাও হচ্ছে এক ধরনের টেমপ্লেট। আই উইল সেট প্রফেশনাল ক্যাভিও ফ্লোজ, ক্লাভিও, এই যে ক্লাভিও, এটা হচ্ছে একটা আপনার এই যে মেলচিম্পের মতোই, হ্যাঁ। ক্লাভিও, CLAVIO, KLAVIO, ক্লাভিও। এই যে ক্লাভিও.com, ইমেল মার্কেটিং SMS মার্কেটিং প্ল্যাটফর্ম, অনেকটা মেলচিম্পের মতোই। হ্যাঁ, মেলচিম্পের অল্টারনেটিভ। তবে এক্ষেত্রে এখানেও কিছু ডেমো আছে, এখানেও কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে। তো লাইক হচ্ছে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা নিয়ে রিসার্চ করবেন। এটাও ভালো, এখানে ডাইরেক্ট ক্লায়েন্ট বলে দেয় যে ক্লাভিওতে
HTML ইমেল টেমপ্লেট ক্রিয়েট করে দিতে হবে, পারবেন এভাবে জিজ্ঞাসা করে, ঠিক আছে, অথবা মেলচিম্পে। তো এটা মেলচিম্পের মতোই, এখানেও টেমপ্লেট ক্রিয়েট করা যায়। কিন্তু দেখেন তার হচ্ছে এই ক্লাভিওর থেকেও সে বেশি পরিমাণ সেল হয়েছে তার কোথায়, এই যে মেলচিম্প এবং ক্লাভিও দুটো বোথ আছে এখানে, দেখেন এই যে মেলচিম্পের পিকটা, এই যে লোগোটা দেয়া আছে এখানে, ঠিক আছে। তারপরে প্রোফাইলটা দেখি, দুইটা, এটা দেখি, এটা ইমেল কোডার, এটা অবশ্য বাংলাদেশি। ইমেল কোডার যিনি, ইনি কিন্তু বাংলাদেশে, তার হচ্ছে রেসপন্সিভ ইমেল টেমপ্লেট 1K প্লাস সেল করছে, বেসিক হচ্ছে 25 USD। দেখেন ওনার হচ্ছে গিগে একটা কিবি, তো ইমেল কোডার যিনি, দেখেন ওনার হচ্ছে অনেকগুলো কিন্তু গিগ আছে, HTML এই যে 5 আছে, বুটস্ট্র্যাপ আছে, মূলত উনি হচ্ছে প্রোগ্রামার, একজন প্রোগ্রামার, কিন্তু পাশাপাশি উনি ইমেল করে, HTML ইমেল টেমপ্লেটের কাজ করে। দেখেন এখানে যে ওনার হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফিক্স ওর ওয়ার্ডপ্রেস ইস্যু, এটার থেকেও বেশি সেল হয়েছে ওনার HTML রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। তাহলে বুঝতে পারছেন যে মার্কেটে এটা চাহিদা কিরকম, হিউজ চাহিদা কিন্তু। আমরা যদি আপওয়ার্কে যাই, আপওয়ার্কে অবশ্যই হচ্ছে ফাইবারের তুলনায় এখানে কাজ আছে, কিন্তু হচ্ছে তারপরে এখানে দেখেন 927 টাকা কাজ আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারপরেও খারাপ না। এটা মনে করেন যে আজকের স্ট্যাটিস্টিক্স রিপোর্ট অনুযায়ী এখানেও আপনারা হচ্ছে ইমেল টেমপ্লেটের কাজ, এখানে অবশ্য এই যে মেলচিম টেমপ্লেট সরাসরি লিখে দেয় যে মেলচিম টেমপ্লেট এক্সপার্ট হচ্ছে HTML CSS টেমপ্লেট, ঠিক আছে। লেস দেন 5 আছে, যেমন এই কাজটাতে আমরা হচ্ছে অ্যাপ্লাই করতে পারি। যাই হোক, আমরা হচ্ছে কাজের দেখতে যাচ্ছি যে কাজে কি পরিমাণ চাহিদা বা কি ধরনের জব রিকোয়ারমেন্ট পাবলিশ হয়, সেই বিষয়গুলো দেখানোর জন্য আমি দেখেন ইমেলস মার্কেটার, ঠিক আছে, সরাসরি মেলচিম্প লিখলেও এখানে আপনি পাবেন। হুম, আপওয়ার্কেও মোটামুটি কাজের চাহিদা আছে, ঠিক আছে, টেমপ্লেটের। তো আমরা এখন শিখবো আসলে কিভাবে আমরা হচ্ছে এই টেমপ্লেটটা ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো খেয়াল করুন, আমাদের প্রত্যেকেরই কি আছে, মেলচিপ অ্যাকাউন্ট আছে, আছে না, আছে তো। তো যদি না থাকে তাহলে খুলে নেবেন। এই যে এখান থেকে এই যে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে যে ইমেল টেমপ্লেট, এখানে ইমেল আছে, ইমেল টেমপ্লেট আছে, দুটাই হচ্ছে ওপেন করেন, দুটার পার্থক্য তাহলে বুঝতে পারবেন। আগে একটার ভিতরেই দুটা ছিল, এখন ডিফারেন্ট ডিফারেন্ট করছে, দেখি দুটার মধ্যে পার্থক্য কি। এটা হচ্ছে সিলেক্ট স্টার্টিং পয়েন্ট, এখানে দেখেন এখানে কিছুটা আপগ্রেড করে দিয়েছে। এই যে দেখেন এগুলো কিন্তু ফ্রিতে ব্যবহার করা যেত, দেখছেন, এগুলো ফ্রিতে ব্যবহার করা যেত, যেগুলো কি করে দিয়েছে এখন হচ্ছে ক্রিয়েট অ্যান্ড টেমপ্লেট। আচ্ছা, এখান থেকে যদি আমরা যাই, বলছে যে ক্রিয়েট অ্যান ইমেল, কিপ ইউর সাবস্ক্রাইবার্স engaged by sharing your latest news, promoting a line of products or announcing an event। আচ্ছা, কোম্পানির একটা নাম দেন। থিঙ্ক মনে করেন যে আমি হচ্ছে আমার টিউটোরিয়ালগুলো, আমার যেমন টিউটোরিয়ালগুলো যদি আমরা মার্কেটিং করতে চাই, তো মনে করেন যে টিউটোরিয়ালগুলোরই একটা হচ্ছে ল্যান্ডিং পেজ মানে বানাবো, আমরা টেমপ্লেট বানাবো। সাপোজ আমি দিলাম হচ্ছে
ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে লার্ন মেলচিম্প মার্কেটিং। ওকে, লার্ন মেলচিম্প মার্কেটিং, ঠিক আছে। বিগিন। এগুলো সম্বন্ধে আমাদের সবারই ধারণা আছে, কারণ আমরা অলরেডি এগুলা আমরা সবগুলা কাজ শিখে আছি। কারণ ফ্রমে হচ্ছে কিছু দিতে হয়, ফ্রমে কিছু না দিলে ক্যাম্পেইনটা হয় না। আমাদের অলরেডি সাবস্ক্রাইবার অ্যাড করা আছে ফ্রমে, আমরা যদি অ্যাড ফ্রমে কিছু না দিই, যদিও এখানে ডিফল্ট ভাবে একটা ইমেল অ্যাড্রেস এবং একটা ইয়ে দেওয়া আছে, তো আমরা আমরা একটা হচ্ছে ইয়াহু দিয়ে করার ট্রাই করবো। ইয়াহু দিয়ে দেখবো আসলে আমাদের হচ্ছে, মানে আমরা সবগুলোই রিসার্চ করে দেখবো, তারপর ইয়াহু দিয়ে দেখবো এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ইমেলটা হচ্ছে ইয়াতে স্প্যামে চলে যায় নাকি হচ্ছে ইয়াতে চলে। আমরা গতকালকে না, হ্যাঁ গতকালকে হচ্ছে আউটলুক দিয়ে করছিলাম। আউটলুক দিয়ে হচ্ছে ইয়াতে স্প্যামে গেছিল কি নাকি হচ্ছে ইনবক্সে গেছিল দাদা? আউটলুক দিয়ে আশিস কুমার, আশিস কুমার শুনতে পাচ্ছেন? ওকে, জি স্যার। আউটলুক দিয়ে যে গত দিনে যে হচ্ছে করতে বললাম, ওটা কি স্প্যামে গিয়েছিল নাকি ইনবক্সে? স্যার একজনের ইনবক্সে গিয়েছিল আর একজনের স্প্যামে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে দেখি যে ইয়াহু দিয়ে আসলে আমরা কিভাবে ক্যাম্পেইনটা করতে পারি। তো ইয়াহুর জন্য আমাদের নরমালি হচ্ছে ইয়াহুতে সব মোটামুটি স্প্যামে না স্যার, ইয়েতে গেছিল প্রমোশনে। প্রমোশনে। আচ্ছা দেখেন, জি স্যার। ইয়াহুতে ফোন নাম্বার কি দিতে হয়? জি ভাই, দিতেই হয়। ইয়ানডেক্সে দিতে হয় না শুধু, ইয়ানডেক্স আর আউটলুক এই দুইটাতে দিতে হয় না অনেক সময়। তাই না?
তো দেখেন পুরো বিষয়টা দেখেন, এইখান থেকে আমরা গিয়েছিলাম, এইখান থেকে আমরা সেম প্রসেস হচ্ছে এখানে আসলাম। তো এখানে যে ফিচারগুলো দেখতে পাচ্ছি সেম ফিচারগুলো এখানেও দেখতে পাচ্ছি। তো এটা আসলে এগুলা কিন্তু আগে ফ্রিতে ইউজ করতে দিত। যেমন দেখেন, আমি যদি এখানে মাউসের কার্সারটা নিয়ে যাই, এখানে কিন্তু আপগ্রেড লেখাটা আসতেছে না, এখানেও আসতেছে না, কিন্তু এখানে আপগ্রেড টু ইউজ, এখানে এগুলো সবগুলো প্রিমিয়াম করে দিছে। হ্যাঁ, এগুলো সবগুলা যেমন এটাতে মনে করেন যে ফ্রি হচ্ছে এইটা, এটা আর এটা, এই তিনটা ফ্রি এখানকার। আর উপরের মাঝেও ফ্রি আছে, যেমন এটা, এটা, এই দুটা ফ্রি। কিন্তু এটা আপগ্রেড সব মানে ম্যাক্সিমাম গুলো এখন প্রিমিয়াম হয়ে গেছে। ঠিক আছে, সেম ভাবে এটাও দেখেন, একই কিন্তু, শুধুমাত্র তিনটা হচ্ছে ফ্রি আছে। তো আমরা এখান থেকে সাপোজ এটা ওয়ান কলাম ফুল উইথ অথবা ওয়ান কলাম, ঠিক আছে, যে কোনো একটা নিয়ে ডিজাইন করতে পারি। তো আমরা যদি এটা নিয়ে ডিজাইন করি, এই যে একটা টেমপ্লেটের হচ্ছে একটা রূপ এরা দিয়ে দিয়েছে, এটা স্ট্রাকচার গঠন প্রণালী, এটাকে আমাদেরকে ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো এটা দেখেন এখানে হেডার আছে, হেডারে লোগো দিতে হয়, তারপরে বডি আছে, বডির পরে হচ্ছে শেয়ারিং আইকন, সোশ্যাল মিডিয়া আইকন দেওয়া আছে, এরপর হচ্ছে কন্টেন্ট দেওয়া আছে। তো এখানে আবার আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে আরো অনেক কিছু আমরা বাড়াই দিতে পারি। টেমপ্লেটের মধ্যে আমরা ভিডিও অ্যাড করতে পারি। ঠিক আছে, তো আমরা অনেক কিছু অ্যাড করতে পারি। নরমালি দেখে একটা একটা করে দেখায়, যেমন হচ্ছে এখানে দেখেন টেক্সট ডকুমেন্ট আছে। আপনি চাচ্ছেন যে একটা টেক্সট ডকুমেন্ট দিয়ে হবে না, আপনার আরো টেক্সট ডকুমেন্ট লাগবে। আপনি জাস্ট এই টেক্সট ডকুমেন্টটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে মনে করেন যে এর নিচে রাখবেন, হ্যাঁ, অথবা লোগোর নিচে রাখবেন, অ্যাজ ইউর উইশ। আপনি যদি লোগোর নিচে রাখতে চান তাহলে লোগোর নিচে ছেড়ে দিবেন। দেখেন এখানে একটা ঘর তৈরি হবে, দেখেন এই যে নতুন করে একটা ঘর তৈরি হয়েছে। এখন এখানে আপনি যাই লিখবেন, এখানে লোগোর নিচে যে এই টেক্সট ডকুমেন্টে অ্যাড হয়ে গেল। বুঝতে পারছেন? তো আরো অনেক কিছু আছে, প্রত্যেকটা দেখাচ্ছি, আমি এটা রিমুভ করে দিলাম। তারপরে দেখেন এই যে বক্স টেক্সট, এই টেক্সট ডকুমেন্ট হচ্ছে শুধুমাত্র টেক্সট অ্যাড করবেন, এটার জন্য হচ্ছে এটা। তারপর দেখা যাচ্ছে বক্স টেক্সট, মানে বক্সের মধ্যে টেক্সট অ্যাড করবেন। তো মনে করেন এটা আমি হচ্ছে এই যে এইখানে এই টেক্সট ডকুমেন্টের হচ্ছে নিচে অ্যাড করব, এইখানে শো করবে। তা আপনি এটা টান দিয়ে এভাবে নিচে, মানে এই ডকুমেন্টের নিচে আপনি ছেড়ে দিবেন। তাহলে দেখেন এখানে এখানে বক্স হিসাবে থাকবে, যে দেখেন বক্সের মধ্যে কন্টেন্ট। এন্ড এখানে আপনি মনে করেন এখানে ক্লিক করে, এই যে পেনে ক্লিক করে আপনি এখানে যা লিখবেন, তাই শো করবে বক্সের মধ্যে। বুঝতে পারছেন? বক্সটা আবার ডিজাইন করা যায়। ঠিক আছে, তো আমি প্রত্যেকটা দেখাচ্ছি একটা একটা করে, দেখেন। তারপরে আছে যে ডিভাইডার। ডিভাইডার মানে হচ্ছে মনে করেন কোন কোন টেমপ্লেটে দেখবেন হচ্ছে দুইটা ভাগ আছে, একটা অংশ উপরে একটা অংশ নিচে, এটাকে ডিভাইডার বলা আছে। তার মানে এটাকে টান দিয়ে যদি আপনি চাচ্ছেন হচ্ছে এটাকে ডিভাইডারটাকে আপনি হচ্ছে এই কন্টেন্টের নিচে নিয়ে আসবেন, যদি এখানে ছেড়ে দেন দেখেন ডিভাইডার চলে আসবে। দেখেন দুইটা ঘর, এই যে এখানে দেখেন মাঝখানে, একটু খেয়াল করেন, এই যে দেখেন এখানে মাঝখান দিয়ে কিন্তু একটা ইয়া আছে, মানে উপরেও লেখা যাবে নিচেও লেখা যাবে। ঠিক আছে, আপনি যদি পেনে ক্লিক করেন, ডিভাইডার বলতেছে যে ইয়ে করা যাবে, মানে আগে ডিজাইন করতে বলতেছে, ডিজাইন করলে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন। তো ডিভাইডারের বিষয়টা হচ্ছে উপরেও কিছু কন্টেন্ট অ্যাড করা যায়, নিচেও কোড করা, মানে ডিভাইডার মানে ডিভাইড করে দেয়া। ঠিক আছে, এর নিচে মনে করেন যে আপনি অন্য কিছু দিতে পারবেন, এটা ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে ডিভাইডার। তারপরে দেখেন সম্পূর্ণ স্যার এলিমেন্টের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনটা ভালো পারেন তারা এগুলা আরো ভালো বুঝবেন। যাদের হচ্ছে বেসিক হচ্ছে HTML CSS এর সম্বন্ধে ধারণা আছে, বা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের কাজ করছেন অলরেডি, তারা এই জিনিসটা খুব ভালো পারবেন। মানে যারা যারা মানে করেননি তারাও ভালো পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন আপনি চাচ্ছেন যে এক্সট্রা ভাবে এখানে ইমেজ অ্যাড করতে, আপনি চাচ্ছেন এক্সট্রা ভাবে এখানে ইমেজ অ্যাড করতে, হ্যাঁ দেখেন ইমেজ অ্যাড করা যাবে, সবকিছু করা যাবে। এখানে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে
এখানে বসাই দিলেন, এই যে ইমেজটা চলে আসলো। তখন আপনি এখান থেকে এই যে ইমেজ অ্যাড করতে পারবেন। এখান থেকে দেখুন যে আপলোড অ্যান্ড ইমেজের অপশনটা পাবেন, ঠিক আছে। তারপরে আরো দেখাই, ইমেজটা থাকে এখানে সাপোজ। তারপরে ইমেজ গ্রুপ, মানে একসঙ্গে দেখা যায় যে 4টা 5টা বা 2টা 3টা ইমেজ আপনার অ্যাড করার প্রয়োজন হতে পারে। যেমন যারা ই কমার্স নিয়ে মার্কেটিং করে, ই কমার্সের টেমপ্লেট মানে ক্রিয়েট করে, দেখা যায় যে তাদেরকে হচ্ছে মাল্টিপল ইমেজ দিতে হয় এখানে। এক্ষেত্রে আপনি এটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে কি হবে, মনে করেন যে হচ্ছে একাধিক ইমেজ আপনি দিতে পারবেন। দেখেন এখানে অনেক, আরো একটা উপরে আরো 2টা ইমেজ দিতে পারবেন এখানে, ঠিক আছে। তারপরে হচ্ছে নরমালি এমনি দেখাচ্ছে ইমেজ কার্ড আছে আবার, হ্যাঁ। ইমেজ কার্ড মানে হচ্ছে উপরে ইমেজ থাকবে, নিচে লেখা থাকবে। আবার এটা হচ্ছে ইমেজ টেক্সট। ইমেজ কার্ড এবং ইমেজ টেক্সটের মধ্যে মানে সিমিলারিটি আছে, তবে একটু পার্থক্য আছে, ঠিক আছে। তো এগুলা দেখে নেবেন। ইমেজ টেক্সট হচ্ছে আপনার লেখা যাবে, উপরে ইমেজ থাকবে, নিচে লেখা যাবে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই ইমেজ টেক্সটটাকে নিচে দেখাইতে, হ্যাঁ, তাও করা যাবে। দেখেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলেন, এই যে ইমেজ টেক্সট এই চলে আসলো, হ্যাঁ। এখানে আপনি যাই অ্যাড করবেন এখানে সেটা আপনার শো করবে। তারপরে সেভ এন্ড ক্লোজ। তারপরে আবার দেখেন শেয়ার, এই যে শেয়ারের আইকন, মানে কোথায় কোথায় আপনি শেয়ার করতেছেন, হ্যাঁ। শেয়ার যদি আপনি হচ্ছে শেয়ারের কোনো হচ্ছে ইয়ে অ্যাড করতে চান, তাহলে সাপোজ মনে করেন যে আমরা যদি একদম এখানে নিচে দিই শেয়ারের অপশনটা, দেখেন এই যে কোথায় কোথায় শেয়ার দাও, এই যে ওয়েবসাইটের নিচে থাকে না, শেয়ার করুন, শেয়ার, টুইট, ফরওয়ার্ড। শেয়ারে ক্লিক করলে কিন্তু শেয়ার হবে। এখানেও মনে করেন যে এখানে গেলে চলে যাবে, মানে সোশ্যাল মিডিয়া পেজে চলে যাবে, আর এখানে হচ্ছে শেয়ার হবে। দুটোর কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। তো শেয়ার আইকনগুলো কিন্তু চেঞ্জ করা যায়, আমি প্রত্যেকটাই দেখাবো, একটা একটা করে দেখাবো। মানে এটা কিন্তু ডিজাইন করা যায়, এটা ডিজাইন করা যায়। সেভ এন্ড ক্লোজ করি। তারপর হচ্ছে সোশ্যাল ফলো। দেখেন সোশ্যাল ফলো যদি না থাকতো, মনে করেন যে এটা রিমুভ করে দেন। আনফরচুনেটলি আপনি এটা ডিলিট করে দিয়েছেন। এই যে এটা আপনি এখন সোশ্যাল ফলোটা আপনি এই শেয়ারের নিচে বা উপরে স্থাপন করবেন। কিভাবে করবেন, সোশ্যাল ফলোটা এভাবে টান দিবেন। টান দেওয়ার পরে আপনি মনে করেন যে চাচ্ছেন যে শেয়ারের নিচে এটাকে রাখবেন। এর আগে উপরে ছিল, এবার নিচে থাকবে সাপোজ। ছেড়ে দেন, দেখেন চলে আসছে, ঠিক আছে। শুধু এই 3টা না, আপনি চাইলে আরো মাল্টিপল অনেকগুলো অ্যাড করতে পারবেন। এখানে 3টা আছে, আপনি দেখেন মনে করেন যে এখান থেকে ফেসবুক আছে, আপনি চাচ্ছেন হচ্ছে ইউটিউবটা অ্যাড করতে, জাস্ট ইউটিউবে ক্লিক করেন, ইউটিউব চলে আসবে, ঠিক আছে। ইউটিউব চলে আসবে এবং ইউটিউবের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ এন্ড ক্লোজ করবেন, অ্যাড হয়ে যাবে। আপনি চাচ্ছেন আরো নিয়ে আসতে, স্টাইল ট্যাগ করতে হবে, স্টাইল ট্যাগ করে আপনি আরো হচ্ছে স্টাইল করতে পারবেন এখানে। আর সেটিংসে গেলে আপনি হচ্ছে ডিসপ্লে আইকন অনলি, সেন্টার, ফুল উইথ, এখানে অনেকগুলো ডিজাইন আছে দেখেন। আপনি এখান থেকে মনে করেন এইটা চুজ করা আছে, এই যে এখানে আরো মাল্টিপল আছে, এগুলো অ্যাড করতে পারবেন। আইকন স্টাইল সলিড করা আছে। তো এগুলো একটা একটা করে সবগুলো দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। আপাতত সেভ করুন। তারপরে কি আছে দেখেন, বাটন মনে করেন যে এই যে এটা নিচে একটা বাটন অ্যাড করবেন। বাটনে থাকবে মনে করেন যে হচ্ছে বাই নাও বা অর্ডার নাও বা হচ্ছে ওয়াচ, এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে, হ্যাঁ। যেমন হচ্ছে আপনি দিতে পারেন হচ্ছে বাটনে দিতে পারেন লার্ন, ইমেল মার্কেটিং ফ্রি গাইডলাইন, হ্যাঁ। সাপোজ এরকম একটা বাটন আপনি দিলেন, লার্ন ইমেল মার্কেটিং ফ্রি গাইডলাইন, ঠিক আছে, ওকে। বা লার্ন মেলচিপ মার্কেটিং, যেহেতু আমি বলতেছি যে আমি একটা ভিডিওর হচ্ছে বানাচ্ছি প্রমোট করার জন্য, তো এই টাইপের বাটন আমরা দিতে পারি, ঠিক আছে। বাটন ডিজাইন করা যায় এখান থেকে, অনেক টাইপের আপনি ডিজাইন করতে পারবেন। অথবা সংক্ষিপ্ত হচ্ছে আপনি দিতে পারেন, আপনি আরো শর্ট বাটন দিতে পারেন, যেমন হতে পারে ফ্রি কোর্স দিলেন, যে ফ্রি কোর্স, এখানে ক্লিক করলে ইউটিউবে চলে যাবে, সেখান থেকে ফ্রি কোর্স করতে পারবে, ঠিক আছে।
দিতে পারেন। তারপরে আপনি আর কি কি দিতে পারেন, বাটনে মনে করেন যে দেখাচ্ছি, বাটনে যেহেতু আসলাম এখান থেকে মনে করেন লিঙ্ক টু ওয়েব, ইমেল অ্যাড্রেস, অ্যাঙ্কর লিঙ্ক ফাইল আছে, ওয়েব অ্যাড্রেস, তারপরে ওয়েব অ্যাড্রেস ইউআরএল কোথায় যাবে, ঠিক আছে। তো যদি হচ্ছে আচ্ছা একটু মাল্টিপল অ্যাকাউন্ট থেকে জয়েন করুন, মাল্টিপল অ্যাকাউন্ট। আচ্ছা আমরা যদি আমাদের চ্যানেলে যাই, সাপোজ এখান থেকে একটা প্লে লিস্টের ইউআরএল আমরা দিব, এখান থেকে প্লে লিস্টে যাই, সাপোজ ওকে, মনে করেন যে হচ্ছে এটা একটা প্লেলিস্ট SSLLL 102। আমরা যদি এই প্লেলিস্ট, এটার হচ্ছে প্লেলিস্টটা নেই, এভাবে উপর থেকে ইউআরএলটা কপি করি, এখানে দিয়ে দিব। ওকে, প্লেলিস্টের ইউআরএলটা দিয়ে দিলাম, আর হচ্ছে ফ্রি কোর্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটু খেয়াল করবেন, এখানে হচ্ছে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ওপেন ইন এ নিউ উইন্ডো, এটাতে টিক চিহ্ন আছে কিনা। যদি টিক চিহ্ন না দেওয়া থাকে তাহলে ওই টেমপ্লেটের মধ্যেই হচ্ছে রিলোড নেবে, মানে ওপেন ইন এ নিউ উইন্ডো তো আমরা সবাই বুঝতেছি, মানে নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং সেখানে প্লে হবে, ঠিক আছে। তো অবশ্যই এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। টাইটেল, অ্যাট্রিবিউট, সিএসএস এটার দরকার নেই, সেভ এন্ড ক্লোজে ক্লিক করবেন। ওকে, তো বাটনটাকে আরো অনেকভাবে ডিজাইন করা যায়। এখান থেকে দেখা যায় যে স্টাইলে গেলে আপনি এখান থেকে দেখুন বাটন স্টাইল নামে একটা ইয়া পাবেন। এখান থেকে আপনি হচ্ছে বর্ডার হচ্ছে নান করা আছে, আপনি চাইলে বর্ডার দিতে পারবেন, সলিড বর্ডার দিতে পারবেন। তারপর হচ্ছে রাউন্ডেড কর্নার এইভাবে গোল করে দিতে পারবেন, হ্যাঁ এভাবে গোল করে দিতে পারবেন। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার এটা করা আছে, আপনি চাইলে অন্য কালার দিতে পারবেন, মনে করেন যে চোখে ধরার মতো কালার। অথবা হচ্ছে অনেকগুলাই কালার আছে এখানে, ঠিক আছে। আপনি চাইলে যে এখানে ক্লিক করলে হচ্ছে আরো কালার নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, তো আমি একটা নেভি ব্লু কালার দিচ্ছি, গাঢ় নেভি ব্লু। ওকে, এটা দিলেন। তারপরে বাটন টেক্সট স্টাইল, বাটনের মধ্যে যে টেক্সটটা আছে সেই টেক্সটেরও স্টাইল করতে পারবেন। এখানে হোয়াইট করা আছে, তো হোয়াইটে রাখলাম আমি। বোল্ড কালার, এই যে বোল্ড করাই আছে। স্পেসিং মানে হচ্ছে আপনি স্পেস, মানে এটার যে স্পেস লেখা যে স্পেসগুলো যদি নর্মাল করা আছে, আপনি যদি পিক্সেল বাড়ান কমান, সাপোজ 3 করে দেন, দেখেন আরো ছোট হয়ে গেল, মানে মাইনাস হয়ে ভেতরে ঢুকে গেল। তো নর্মাল করা আছে, নর্মালটাই সুন্দর লাগে দেখতে। আপনি যদি চাচ্ছেন যে না স্পেসিং আরো বাড়াবেন, একটু বাড়িয়ে দেখেন কেমন লাগে। যদি 5 পিক্সেল করে দেন, দেখেন এই যে এরকম হবে। বুঝতে পারছেন যে স্পেসিংটা আসলে কি? হ্যাঁ, এটা মূলত এই যে এই লেটারগুলো আসলে কত দূরে অবস্থান করবে। তো এটা আমি হচ্ছে 1 পিক্সেল করে দিই। তারপর হচ্ছে ফন্ট হচ্ছে এরিয়াল করা আছে, আপনি চাইলে এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। একটা চেঞ্জ করে দেখাই, দাঁড়ান। কাস্টম ওয়েব ফন্ট আছে, তাহমা আছে, দেখেন এটা হচ্ছে তাহমা, ঠিক আছে। তারপর ভেরিয়াস টাইপস ফন্ট আছে, দেখেন। হ্যাঁ, তো স্ট্যান্ডার্ড দেখি, টাইমস নিউ রোমান আছে নাকি? হ্যাঁ, টাইমস নিউ রোমান। ওকে, অথবা যেটা ছিল সেটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে সাইজ দেখেন 16 পিক্সেল আছে, আপনি চাইলে পিক্সেল বাড়াইতে কমাইতে পারবেন। 16 আছে, আপনি যদি 18 করে দেন তাহলে একটু বড় হবে। আপনি যদি আরো বড় করতে চান তাহলে আরো বড় হবে, ঠিক আছে। ওকে, আপনি এভাবে এটা বাটনটাকে বড় ছোট করতে পারবেন। আপনি যদি আরো বড় চান এরকম আরো বড় করা যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম, এটা নিজের মতো করে আমি 18 দিয়ে রাখতেছি। ওকে, 18 বা হচ্ছে 24। 18-র পরে কিন্তু 24 আছে, তাই না? 18 রাখেন। তারপরে পেডিং দেখেন, পেডিং হচ্ছে উপর থেকে নিচে কতদূর সরবে, 18 পিক্সেল করা আছে।
তো আমি যদি এখানে পেডিং যদি মনে করেন যে 30 করে দেই, দিয়ে ফাঁকা জায়গায় এটা ক্লিক করে দেখেন উপর থেকে নিচে সরতেছে, মানে বড় হচ্ছে আরো। হ্যাঁ, দেখতে অবশ্য খুব একটা ভালো লাগতেছে না। তো আগেরটাই বেটার ছিল, আমি 20 করে দিলাম। ঠিক আছে, এটা গেল স্টাইলের বিষয়টা। হ্যাঁ, তারপর হচ্ছে আরো দেখেন সলিড বর্ডার দেয়া আছে। এটা হচ্ছে এখান থেকে বাড়ানো বর্ডারটাকে হচ্ছে ইয়ে করা যায়, আপনি চাইলে ডিজাইন করতে পারবেন। আমি যদি 5 পিক্সেল করে দেই, দেখেন একটা বর্ডার তৈরি হয়েছে, তাই না? রাউন্ড একটা বর্ডার। আপনি চাইলে এটাকে কিন্তু এরকমও রাখতে পারেন, এই যে এরকম ফ্রি কোর্স এরকমও বাটন রাখতে পারেন, অথবা গোল করেও, অথবা এরকমও রাখতে পারেন, এরকমও রাখা যায়। ঠিক আছে, এটা অ্যাজ ইউর উইশ, এরকমও রাখা যায়। তারপর হচ্ছে বর্ডারে আপনি কালার দিতে পারবেন। সাপোজ আমি যদি বর্ডারে অন্য কোনো কালার দিই, এই যে কালারটা এরকম ফুটে উঠবে, এই যে এরকম হবে, বুঝছেন? অথবা হলুদ। ওকে, আমি এই কালারটা দিই, এটা। তারপরে সেটিংসে যান, এটা গেল হচ্ছে আর সেটিংসে যান। সেটিংস থেকে দেখেন যে অ্যালাইন সেন্টার অথবা ফিট টু টেক্সট। আপনি বাটনটাকে কোথায় সেট করতে চান, লেফট নাকি রাইট নাকি সেন্টার? সেন্টার। আর উইথ হচ্ছে ফিক্স টু টেক্সট। আপনি যদি চাচ্ছেন যে এই পুরা বক্সটা মিলে এই বাটনটা থাকবে, তাহলে ফুল উইথ করে দেন, দেখেন এই বড় হয়ে গেল। ঠিক আছে, এটা অবশ্য দেখতে ভালো লাগতেছে, তাই না? বাটনে যে কোনো জায়গায় ক্লিক করলেই আমাদের চ্যানেলে চলে যাবে। ঠিক আছে, ফুল টু উইড করে দিলাম, সেভ অ্যান্ড ক্লোজ করেন, বাটন ডিজাইন হয়ে গেল। তো এখন আমরা শুরু থেকে ডিজাইন করব, একদম মাথা থেকে, লোগো থেকে। দিস ইজ ইমেল ইন ইউর ব্রাউজার। আমরা লোগো একটা আপলোড করতে হবে আমাদেরকে। তো লোগোতে যদি যাই আমরা, তো লোগো ক্রিয়েট করব আমরা, যেহেতু মেলচিম্প মার্কেটিং আমরা শিখতেছি। তো মেলচিম্প মার্কেটিং এর সাপোজ মনে করেন যে মেলচিম্প নিয়ে লোগো ক্রিয়েট করতে হবে। তো আমি হচ্ছে অলরেডি আপনাদের জন্য একটা ক্রিয়েট করে রাখছি, তারপরে দেখাচ্ছি আপনারা এই ধরনের লোগো টোগো কিভাবে ক্রিয়েট করবেন। যেহেতু মেলচিম্প মার্কেটিং, আমরা মেলচিম্প লিখে যদি গুগলে সার্চ দিই, মেলচিম্প পিএনজি লেখেন, পিএনজি পিএনজি লিখে ইমেজে ক্লিক করেন, দেখেন অসংখ্য অসংখ্য ইমেজ পাবেন মেলচিম্পের। ঠিক আছে, মেলচিম্পের অসংখ্য ইমেজ পাবেন। আপনি এখান থেকে এই ইমেজ নিয়ে আপনি লোগো ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, মেলচিম্প মার্কেটিং লিখে লোগো ক্রিয়েট করতে পারবেন। তো এটা এটা মূলত আপনি হচ্ছে নিয়ে কোথায় যাবেন, ক্যানভাতে নিয়ে যাবেন। অথবা যাদের ফটোশপ আছে, ফটোশপ দিয়ে কাজ করতে পারবেন। তো ক্যানভা হচ্ছে অল্টারনেটিভ ফটোশপের। আচ্ছা, এটা ঝামেলা করতেছে, সমস্যা নাই। আপনি এখান থেকে হাইট ওয়াইট পিক্সেল দিয়ে আপনি হচ্ছে ক্রিয়েট করতে পারবেন, লোগো ক্রিয়েট করতে পারবেন। 500x500 হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ লোগোর। ঠিক আছে, এরপরে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্রিয়েট করে দিতে পারবেন। আর যদি লোগো যদি প্রফেশনাল কোনো গ্রাফিক ডিজাইনার হায়ার করে ক্রিয়েট করতে চান, তাহলে সাইজটা আপনি হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ আপনি গুগলে রিসার্চ করলে পেয়ে যাবেন। অথবা উনি যে টেমপ্লেটে, যে ধরনের টেমপ্লেটে উনি যদি মানে দৈর্ঘ্য, ওনার কাছ থেকে জেনে নেবেন যে তুমি কোন ধরনের হচ্ছে লোগো পছন্দ করো, তখন ওই অনুযায়ী আপনি ক্রিয়েট করে দেবেন। তো নর্মালি আমি এখানে একটা ক্রিয়েট করতেছি, হচ্ছে হাইট হচ্ছে আপনার উইথ হচ্ছে 100, হাইট হচ্ছে দিলাম হচ্ছে 400। ওকে, পিক্সেল, এখানে কিন্তু পিক্সেল আছে, তারপরে আইএন আছে, এমএম আছে, সিএম আছে, সেন্টিমিটার আছে। তো আমি পিক্সেল দিয়ে দেখাচ্ছি কি এটা নিউ ডিজাইন। তো এই যে একটা এখানে দেখা যাচ্ছে, আপনি চাইলে এখানে মনে করেন আপনি যে পোস্টারটা ডাউনলোড করলেন, আপনি সেখানে মনে করেন যে আমি ডাউনলোড করে রাখছিলাম এখানে। ঠিক আছে, আপলোড করলে আপলোড করতে পারবেন, যে আপলোড মিডিয়া।
আপলোড মিডিয়াতে ক্লিক করবেন, তাহলে আপনি এখান থেকে ডিভাইসে ক্লিক করলে যে কোনো ধরনের ইমেজ আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে নিচ্ছি আপাতত। মাল্টিপল ডিভাইস থেকে কাইন্ডলি জয়েন করুন, মিনিস্ট্রি থেকে লোক ঢুকতেছে, একটু ফাস্ট করুন। আমরা এখানে নিয়ে আসলাম। সাপোজ আপনি চাচ্ছেন যে এটাকে আপনি যে হচ্ছে যে সাইজটা নিয়েছেন এই সাইজ অনুযায়ী ফিট করবেন। হ্যাঁ, সাইজ ঠিক করাও যাবে, অবশ্য ফিট করাও যাবে, দুটোই করা যায়। এখান থেকে আপনি টান দিয়ে ফিট করে নিলেন। আপনি এখানে হচ্ছে কন্টেন্ট অ্যাড করতে পারবেন। এই যে টেক্সট ডকুমেন্টে ক্লিক করে আপনি সাপোজ মনে করেন কিছু একটা কন্টেন্ট অ্যাড করবেন। মেলচিম্প সাপোজ আপনি লিখলেন হচ্ছে এখানে লার্ন এটাকে বড় করতে পারবেন। হ্যাঁ, এই টান দিয়ে বড় করতে পারবেন। এটার কালারটা চেঞ্জ করতে পারবেন, এখানে ব্ল্যাক দিলে বেশি ফুটে ওঠে। আপনি চাইলে এখান থেকে কালার হচ্ছে এই যে কালারে ক্লিক করে আপনি যে ব্ল্যাক দিতে পারেন। এটা ব্ল্যাক হয়ে গেল, এই যে ব্ল্যাক হয়ে গেল। ঠিক আছে, আপনি এটাকে হচ্ছে এদিকে নিয়ে আসতে পারবেন। আপনি চাইলে হচ্ছে লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, লার্ন আপনি চাইলে আরো বড় করতে পারবেন। ওকে, লার্ন মেলচিম্প। আর নিচে আমরা আরেকটা টেক্সট ডকুমেন্ট অ্যাড করব। সাপোজ লার্ন মেলচিম্প, এটার থেকে এই সেম ক্যাটাগরির হেডার এটাতে নিলাম। এখানে একটা কিছু ডকুমেন্ট আমরা এখানে অ্যাড করব। মেলচিম্প ইমেল মার্কেটিং। ওকে, সেম ভাবে আপনি এটাকেও বড় করতে পারবেন, এটার কালার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে এসে এই যে টেক্সট ডকুমেন্ট কোথায়, এখান থেকে যে কালারে ক্লিক করবেন, কালারে থেকে যে ব্ল্যাক করে দিবেন, ফাঁকা জায়গায় ক্লিক করেন। তো এটাকে আপনি মুভ করতে পারবেন এভাবে, যেখানে খুশি সেখানে আপনি সাজাতে পারবেন খুব অনায়াসে। ওকে, ঠিক আছে, এরকম একটা আপনি হচ্ছে লোগো বা ব্যানার বানাইতে পারবেন খুব সহজেই মেলচিম্প মার্কেটিং। যেটা এখান থেকে আপনি অনেক কিছুই করতে পারবেন, যেটা আপনার হচ্ছে ল্যান্ডিং টেমপ্লেটটাকে আরো সুন্দর করবে। লার্ন মেলচিম্প মার্কেটিং ইমেল মার্কেটিং। ওকে, মনে করেন আপনি এখানে কিছু একটা অ্যাড করে দিবেন, অন্য কিছু মনে এখান থেকে আমি যদি আপলোডে আবার ক্লিক করে হোমে যাই, ও সরি ভুল করলাম, হোমে চলে গেছি। আবার কি প্রিভিয়াসে যাওয়া যাবে? ডিজাইনটা ইয়ে করা আছে মেবি, ক্রিয়েট ডিজাইন, অল ইওর ডিজাইন এখানে পাইতে পারেন। অল ইওর ডিজাইনস যদি সেট তো করেন নাই এই যে আছে। হ্যাঁ, এখান থেকে আমরা যে আপলোড করব সাপোজ অন্য কিছু, আমি অলরেডি আপলোড করে রাখছিলাম। তো আপলোড করা তো খুব সিম্পল। মনে করেন এটা আপনি কোথাও মেলচিম্পের কোথাও ইয়ে করে দিবেন, এটাকে কিন্তু ছোট বড় করা যায়। তো আবার এটাকে মুভও করা যায় খুব সিম্পলি। এই কোনায় ধরে ছোট করবেন, তাহলে সুন্দর হয়ে ছোট হবে। মানে ফটোশপে যা যা করা যায় এখানে তাই করা যায়। ঠিক আছে,
তো একটা মনে করেন যে ব্যানার বানালাম আমার নিজের হচ্ছে ইউটিউবে হচ্ছে ভিডিও মার্কেটিং করার জন্য, মেলচিম্পের হচ্ছে ভিডিওগুলো মার্কেটিং করব সাপোজ। তো এটাকে আপনি হচ্ছে কি করবেন, ডাউনলোড করবেন। এখানে পিএনজি করা আছে, আপনি হচ্ছে চাইলে জেপিজি তে করতে পারেন। জেপিজি সিলেক্ট করে দিয়ে ডাউনলোডে ক্লিক করলেন। তো ডাউনলোড হয়ে গেছে। ইমেজটা একটু দেখে নিই আমাদের। এটা প্রিভিউ করি। এই যে এটা ইমেজটা কিন্তু আমাদের রেডি, ঠিক আছে। তো ইমেজের সাইজগুলো যদি আপনি পরিবর্তন করতে চান বা চেঞ্জ করতে চান, আপনি ইমেজ সাইজ পরিবর্তন করতে পারবেন, খুব সিম্পল। আপনাদের যদি অ্যাডোবি ফটোশপ থাকে তাহলে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ করে আপনি এই যে অ্যাডোবি ফটোশপে গিয়ে আপনি সাইজ ঠিক করতে পারবেন। বা এখানে ফটোশপ দিয়ে কিন্তু আরো অনেক কিছু ডিজাইন করা যায়, হ্যাঁ, আরো অনেক বেশি দেখা যাবে যে আরো বেশি অ্যাট্রাকটিভ করা যাবে। তো আপনি চাচ্ছেন যে এটাকে আরো ছোট করতে, বড় করতে, ইমেজে যাবেন, ইমেজে গিয়ে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে আপনি এই যে উইথ এবং হাইট আপনার পছন্দ মতো উইথ এবং হাইট দিয়ে আপনি ওকে করলেই আবার সেভ করে নিতে পারবেন, ঠিক আছে। এটা খুবই সিম্পল। এখান থেকেও আপনি সাইজটা সেভ করতে পারবেন। তো এখন আমরা হচ্ছে একটু দেখে নেই আমাদের ইয়েটা, আমাদের ডিজাইনের লোগোটা আমরা দেখে নিই। এখানে যেখানে আমরা টেমপ্লেট ক্রিয়েট করতেছি, সাপোজ এই যে এটা। তো লোগোতে আসার পরে আপনি চাচ্ছেন এখানে কিছু একটা আপলোড করতে, যেমন ওইটা যে ইমেজটা বানাইলাম তারপর ওইটা লোগো হিসেবে কাজ করবে। এখানে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পরে আপলোডে ক্লিক করবেন। আপলোড থেকে এটা আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপলোড করার পরে আপনি এটাকে কিন্তু স্টাইল করতে পারবেন, আর অনেকভাবে স্টাইল করা যায়। আপনি চাইলে এটাকে হচ্ছে দেখেন এইভাবে হচ্ছে ছোট বড় করতে পারবেন। এই যে ছোট হারিয়ে গেল একদম, আবার বড় করতে পারবেন, আবার আরো ফিট ফিট করতে পারবেন, এরকম রাখতে পারবেন। তারপর হচ্ছে এই যে এডিট করতে পারবেন, রিপ্লেস, এডিট, লিঙ্ক, অল্টার, ট্যাগ, অনেক কিছু আছে। আর অনেকে ইমেজে ক্লিক করলেও চ্যানেলে যেন নিয়ে যায়, এমনটা যদি করতে চান যে ইমেজকেও লিঙ্ক করে দিবেন, বা ইমেজ থেকেও যেন আপনার এফিলিয়েটে চলে যায়, তাহলে ইমেজকে যেভাবে লিঙ্ক করা যায় এখানে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে ওয়েব অ্যাড্রেস করা আছে, ওয়েব অ্যাড্রেস থাকবে। এখান থেকে আমি যে হচ্ছে প্লে লিস্টার মার্কেটিং করতে চাচ্ছি এই মুহূর্তে, সাপোজ এই প্লে লিস্টার মার্কেটিং করব। তো প্লে লিস্টের ইউআরএলটা কপি করলাম, কপি করে দিয়ে দিলাম অ্যাডভান্স অপশন। অ্যাডভান্সে গিয়ে দেখবেন ওপেন ইন নিউ উইন্ডো করা আছে কিনা। টাইটেল অ্যাট্রিবিউট এটার প্রয়োজন নেই, হ্যাঁ নিউ উইন্ডো করা আছে, না থাকলে করে নেবেন, টিক চিহ্ন করে দিয়ে ইনসার্টে ক্লিক করবেন। ওকে, লিঙ্ক হয়ে গেছে। আর এডিট করলে এডিট করা যাবে, স্টাইল আছে, স্টাইল টাইপ ব্যবহার করেন। স্টাইল এখানে ব্যবহার করে আপনি হচ্ছে রাউন্ডেড কর্নার্স, মানে এটা হচ্ছে বৃত্তের মতো হবে কিনা। বৃত্তের মতো হলে এই যে কোণাগুলো কাটা যাবে, ছবি কাটা যাবে, অনেক কিছু কাটা যাবে। দেখেন এই যে দেখেন আমিও কাটা গিয়ে এলাম, তাই না, আমিও কেটে গেছি কিন্তু। তো যদি কোনো ছবি টবি না থাকতো আপনি এইভাবে রাউন্ডেড করে ডিজাইন করতে পারবেন, ঠিক আছে। আবার এরকম করা যায়, অনেক কিছু করা যায় এটার মাধ্যমে, ঠিক আছে, অনেক ডিজাইন করা যায়। তো আমি যেমন আছে তেমনই রাখলাম। ওকে, বর্ডার দেয়া যায়, বর্ডার যদি দিতে চান বর্ডার দিতে পারবেন আপনি। যেমন আমি সিম্পল একটা বর্ডার দিই, সলিড বর্ডার, এই যে দেখতে সুন্দর লাগবে। এখন এখানে 1 পিক্সেল করা আছে, আমি যদি 3 পিক্সেল করে দিই তাহলে বর্ডারটা একটু মোটা হবে, দেখেন। আর কালার দেয়া আছে আপনার বেগুনি কালার, মানে আপনার হচ্ছে সরি বেগুনি না, আপনার হচ্ছে নেভি ব্লু। তো আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, এখান থেকে রেড করে দিতে পারবেন, বা নেভি ব্লু চাইলে নেভি ব্লু করে দিতে পারবেন, অ্যাজ ইউ উইশ। বা এই কালারটা দিতে চাইলে এই কালারও দিতে পারবেন, ঠিক আছে। বর্ডার চাইলে আরো মোটা করা যাবে, আপনি যদি 5 পিক্সেল করে দেন। নরমালি দেখাই আপনাদেরকে, যদি মনে করেন 5, আপনি যদি 10 পিক্সেল করে দেন দেখেন কত ফ্যাট হয়ে যায়, দেখছেন কত মোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বর্ডারটা। এমন হচ্ছে একটা সুন্দর একটা ব্যানারের মতো মনে হচ্ছে, তাই না। এভাবে যত পিক্সেল বাড়াবেন তত হচ্ছে এটা এই বর্ডারটা কি হবে, ফ্যাট হবে। এবং কালারটা চেঞ্জ করবেন এখান থেকে। হ্যাঁ বলুন স্যার। এই যে মেল চিপের নিচে যেগুলো স্যার লেখাগুলো রিকোয়ারমেন্ট কি স্যার বায়ার দিবে আমাদেরকে? হ্যাঁ স্যার, এগুলো
হ্যাঁ, এটার রিকোয়ারমেন্ট আর টেমপ্লেটের কন্টেন্ট অন্য সব ক্লায়েন্টে দিয়ে দেয়, লোগো থেকে শুরু করে সবকিছু আপনাকে জাস্ট ডিজাইন করতে হবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। আর যদি না দিয়ে থাকে তখন এগুলোর জন্য এক্সট্রা চার্জ নিতে হবে। কন্টেন্ট ক্রিয়েশন, আপনার হচ্ছে লোগো, ইমেজ, এগুলো প্রত্যেকটার জন্য তখন আলাদা আলাদা চার্জ হবে। যে জায়গায় নর্মালি ক্রিয়েট করতে মনে করেন যে ব্যয় হবে $25 বা $30, সে জায়গায় সে যদি হচ্ছে লোগো বা হচ্ছে আপনার ইমেজ টিমেজ এগুলো কিচ্ছু না দেয়, এক্ষেত্রে তার প্রাইসটা আরো বেশি হবে। বুঝতে পারছেন? জি স্যার। তারপরে দেখুন, এখন যদি আমরা হচ্ছে এখান থেকে যদি এই যে একটা সিম্পল টেক্সট আছে, এগুলা যদি আমরা হচ্ছে চেঞ্জ করতে যাই, এডিট করতে যাই, এখানে কিছু কন্টেন্ট আমাদেরকে অ্যাড করতে হবে। ইটস টাইম টু ডিজাইন ইউর ইমেল। আপনি চাইলে এখানে অন্য অন্য কন্টেন্ট দিতে পারেন মেলচিম সংক্রান্ত, যে আপনার এই যেমন হচ্ছে আমি যে মার্কেটিংটা করতেছি এই 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 ভিডিওগুলো কতটা ইফেক্টিভ হবে মেলচিমের জন্য, বা মেলচিম্পের প্রয়োজনীয়তা সংক্রান্ত কিছু কন্টেন্ট আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমরা মেলচিম থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি। তো এটা ডিফল্ট ভাবে বোল্ড করা আছে, আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারবেন। হুম, তো নর্মালি যদি এরকমও রাখতে চান কোনো সমস্যা নেই, এখানে চাইলে আপনি আরো কন্টেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এরকমই রাখতেছি এটাকে। তারপর মনে করেন যে নিচে আপনি চাচ্ছেন যে মেলসিম সংক্রান্ত আরো কিছু অ্যাড করবেন, ইমেজ অ্যাড করবেন। হ্যাঁ, এখানে অনেকগুলো নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। তো এতগুলো ইমেজের দরকার হবে না। তো নর্মালি হচ্ছে আমরা চাচ্ছি যে এটা রিমুভ করে দিতে। সাপোজ এখানে আপনি আরেকটা ইমেজ অ্যাড করবেন মেলচিম রিলেটেড। আপলোড অ্যান ইমেজ, সাপোজ এটা। এখানে অবশ্য কন্টেন্ট অ্যাড করা যায়, যেমন ইমেজ উইথ কন্টেন্ট। হ্যাঁ, আপনি চাইলে এখানে এই যেখানে যা যা লিখবেন, ক্যাপশন টেক্সট হিয়ার ইউজ দ্য বুকস সিটিং ট্যাব টু চ্যালেঞ্জ দ্য ক্যাপশন পজিশন অ্যান্ড সেট আদার স্টাইল। আপনি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে পারেন। তো আমরা এখান থেকে বের হয়ে একদম মেলচিম্পের হচ্ছে অরিজিনাল ইয়েতে চলে যাই।
সাপোজ অটোমেশন নিয়ে একটা মনে করেন যে আপনি একটা কন্টেন্ট অ্যাড করবেন, তো নর্মালি এখান থেকে কিছু কন্টেন্ট আমি কপি করে নিলাম। আমি যা যা লিখবো নিচে নিচে শো করবে, এখানে কেটে দিলাম, এখানে অ্যাড করলাম অটো স্টার্ট অটোমেশন। তো এখানে বাটন সহ চলে যাচ্ছে। তো বিষয়টা এভাবে কপি করা যাবে না, আপনি জাস্ট কপি করে নোটপ্যাডে নেবেন। সাপোজ আপনি কপি করে নোটপ্যাডে নেবেন, তারপরে ওখানে পেস্ট করে দিবেন। আপনি চাইলে এই লেখাটাকে একটু বোল্ড করে দিতে পারবেন, ওকে, অথবা হচ্ছে ইটালিক করতে পারবেন। ইটালিক করার জন্য মার্ক করতে হবে, তারপরে ইটালিকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো ইটালিকের থেকে এটা বেটার। লেখাটাকে আপনি যে কোনো একদিকে নিয়ে যেতে পারবেন, বা হচ্ছে মিডল এভাবে রাখতে পারেন, অথবা হচ্ছে এরকম করতে পারেন। তো আমি নর্মালি যদি এভাবে রাখি, তার থেকে বেটার হচ্ছে এটাই ছিল। তবে এটাকে আরো সুন্দর করা যাবে যদি আপনি সাইজটা আরেকটু হচ্ছে এখানে একটু যদি কমাই দেন, 30, এটা বেশি হয়ে যাচ্ছে, যদি কমাই দিই আমরা, ছোট করে একটু ছোট বড় করা যাবে এখানে, আরো ছোট করে দিই। ওকে ওকে, সাপোজ মনে করেন যে আপনি এখানে আরো কিছু ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, ভিডিওর ক্ষেত্রেও কিন্তু এখানে দেখা যাবে যে আমাদেরকে সেভ এন্ড ক্লোজ করতে হবে, তারপরে এই যে ভিডিও অ্যাড করতে পারবেন আপনি। মনে করেন যে ফ্রি কোর্সের ওপরে বা হচ্ছে এই ইমেজটার নিচে মাঝখানে একটা আপনি ভিডিও অ্যাড করতে চাচ্ছেন ডেমো কন্টেন্ট হিসাবে, আপনি একটা ভিডিও অ্যাড করতে চান, তাহলে আপনি জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি যেখানে চাচ্ছেন সেখানে সিলেক্ট করবেন আপনি কোথায় ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন। মেলচিম্পের ইমেজের নিচে আপনি ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন, এখানে এনে ছেড়ে দিবেন। সরার পরে যে এখানে দেখুন, এখানে কিন্তু বক্সটা চলে আসলো। এখন আপনি এখানে একটা ভিডিও অ্যাড করবেন, সাপোজ এখান থেকে আপনি মনে করেন যে এই যে এখানে আসলে ভিডিও ইউআরএল দিতে পারবেন, এখানে এই পেনে ক্লিক করলে এটা চলে আসবে যে ভিডিও ইউআরএল দিতে বলতেছে। তো যেটা আমরা হচ্ছে যে ভিডিওটা কপি করলাম, যে প্লে লিস্টটা, সাপোজ এই প্লে লিস্টটার আমরা মার্কেটিং করতেছি, তো এটা কপি করলাম। আপনারা এফিলিয়েট যদি করেন তাহলে এফিলিয়েটের ইউআরএল দিবেন, ভিডিও তো দিবেন না, অন্য কিছু দিবেন। এফিলিয়েট করার জন্য ভিডিও বানাবেন, তাহলে আরো বেটার হয়। দেখেন আমি ইউআরএল দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে কি হয়ে গেল, ভিডিওটা চলে আসলো, দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ভিডিওটা কিন্তু এখানে চলে আসলো। আচ্ছা, তারপরে এখানে ডিজাইন করা যাবে অবশ্য, আপনি ভিডিওটাকে চাইলে অনেকভাবে স্টাইল করতে পারবেন। এখানে দেখেন হচ্ছে এরিয়াল করা আছে, টেক্সট ডকুমেন্ট, নিচে অবশ্য ক্যাপশন দেয়া যায়, এই যে এখানে দেখেন। কি সমস্যা? হ্যালো, কথা বলতেছেন কেন? স্যার কথা শোনা যাচ্ছে না আপনার। নাহিদ, কথা শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে তো স্যার। নেটওয়ার্কের সমস্যা?
স্যার কারেন্ট নাই তো স্যার অন করি স্যার। স্যার কথা শোনা যাচ্ছে তো স্যার? কথা তো শোনা যাচ্ছে। আচ্ছা দেখেন, ভিডিও মার্কেটিং করতেছি, ভিডিও দিলাম, মনে করে টেমপ্লেটে একটা ভিডিও দিয়ে দিলাম, তাহলে সহজে ডেমো হিসাবে এটা দেখতে পারে। এটাকে ডিজাইন করা যাবে, স্টাইল ট্যাগ ব্যবহার করে আপনি এখান থেকে ডিজাইন করতে পারবেন। আপনি বর্ডার দিতে পারবেন। আপনি হচ্ছে দেখেন, আমি যদি একটা বর্ডার দিই, সলিড বর্ডার, অনেক বর্ডারই দেওয়া যায়। এখানে বর্ডারটা দিলে আপনি যদি পিক্সেল না বাড়ায় দেন তাহলে বর্ডারটা বোঝা যায় না। আপনি মিনিমাম পিক্সেল দেন হচ্ছে 3 বা 5 করে দেন, তাহলে বর্ডারটা বোঝা যায়। দেখেন বর্ডারটা এক্স্যাক্টলি কোথায় তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে বর্ডারটা 5 পিক্সেল করে দিলেন। আপনি চাচ্ছেন যে এটা হচ্ছে বর্ডারটা আমি একটু অন্য কালার দিই, আপনি রেড করে দিতে পারেন, ইউটিউবের কালার সঙ্গে মিক্স হয়ে গেছে। বা আপনি এই কালার করে দিতে পারেন, অ্যাজ ইউ উইশ, সেটা স্ট্যান্ডার্ড দেখায়। এটা করে দিলেন। তারপরে আপনি ইচ্ছা করলে এটাকে কি করতে পারবেন, বর্ডারটাকে আবার স্টাইল করা যায়, এই যে রাউন্ডেড করা যায়। দেখেন এই যে গোল হয়ে গেল, তবে দেখতে খারাপ লাগতেছে। আগেরটাই বেটার ছিল, এই যে এটা ইউটিউবের মতোই দেখতে লাগে, তাই না? দেখেন এটা এরকম হয়ে গেলে কেমন লাগে দেখতে, তাই তো? ভালো লাগতেছে? আগেরটাই বেটার। ওকে, এভাবে নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করবেন, ঠিক আছে? অনেক ডিজাইন করা যায়, বর্ডারে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে। তারপরে আর কিছু দেখাই। ওইগুলো নিজের টেক্সট ডকুমেন্টগুলোর জন্য, তো আমরা হচ্ছে ওটারও ইয়ে করতে পারবো। সেটিংসে যাই, সেটিংসে বটম ক্যাপশন পজিশন, ওই ক্যাপশনগুলো আপনি হচ্ছে নিচে রাখতে পারেন, উপরে রাখতে পারেন, লেফটে রাখতে পারেন, এই যে লেফট ক্যাপশনটা, এই যে লেফট, এরকমও কিন্তু অনেকে এরকম করে দেখেন। আবার চাইলে হচ্ছে সেন্টার করতে পারবেন, হ্যাঁ, আবার হচ্ছে ক্যাপশনটাকে হচ্ছে রাইট করতে পারবেন, ঠিক আছে? বিভিন্নভাবে করা যায়, তো লেফট রাইট যাই করেন না কেন এভাবেও দেয়া যায়, হ্যাঁ এভাবেও দেয়া যায় সুন্দর করে। এই যে ভিডিও থাকবে এখানে, এদিকে ক্যাপশন থাকবে, অ্যাজ ইউ উইশ, ঠিক আছে? তারপর আছে লেফট ক্যাপশন উইথ 2/3, 1/3 হলে এরকম হবে, হাফ হলে এরকম হবে, তারপর হচ্ছে 2/3 হলে এরকম হবে, তারপরে 3/4 হলে এরকম হবে। এটা অ্যাজ ইউ উইশ, 1/3 যদি করি এরকম হবে, ঠিক আছে? ওকে, তারপরে মার্জিন হচ্ছে এজ টু এজ। এজ টু এজ মানে হচ্ছে মার্জিন যে উপরে যেমন করছি তেমনটা ডিফল্ট ভাবে এখানে হয়ে গেল মার্জিনটা। তো এটা আপনি দিতে পারেন, যদি আপনি এজ টু এজ করেন তাহলে এরকম হবে। পার্থক্যটা হচ্ছে এরকম, একটু বড় আর ছোট, ঠিক আছে? তো এটা করতে পারেন আপনি। 11টা বেজে গেছে। আচ্ছা, তারপর আপনি হচ্ছে এখন ক্যাপশনে কিছু সেন্টেন্স অ্যাড করবেন সাপোজ, তাহলে কিছু অ্যাড করার জন্য আপনাকে অবশ্যই কোথায় যেতে হবে, কন্টেন্টে যেতে হবে। কন্টেন্ট থেকে এইখানে আপনি ক্যাপশন অ্যাড করবেন। আপনি লিখতে পারেন হচ্ছে this is free platform where you will learn MailChimp email marketing step by step, ঠিক আছে? এরপর একটা ক্যাপশন দিলেন। ওকে, ক্যাপশনের পরে আপনি চাইলে এখানে আর কিছুই নাই, তেমন কিছু নাই, আপনি হচ্ছে সেভ এন্ড ক্লোজে ক্লিক করলেন। ওকে, একটা বেসিক একটা রূপ হয়ে গেল আমাদের, কিন্তু একটা সিম্পল একটা হচ্ছে ডিজাইন হয়ে গেল। তারপরে আমরা হচ্ছে আরো ডিজাইন করতে পারবো, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে পারবো, পাশাপাশি আমরা হচ্ছে এই যে এইগুলা কিন্তু এখনো ক্লিকেবল হয়নি, তো অনেকগুলো কাজ বাকি আছে এখনো, ঠিক আছে? এর নিচের এই কন্টেন্ট গুলো চেঞ্জ করতে হয়। তো আপনি চাইলে অনেক কিছু অ্যাড করতে পারবেন, অনেক কিছু রিমুভ করতে পারবেন, নিজের মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারবেন। আবার প্রিভিয়াস বেসে দুইটা চারটা
করে তিনটা তিনটা 6টা করে ভিডিও আছে, প্রত্যেকটা ভিডিও দেখবেন, তাহলে আরো বেশি হচ্ছে ইফেক্টিভ বা মোর প্রফেশনালি ক্রিয়েট করা মানে জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, তো ব্রেকের পরে অবশ্যই থাকবেন, আমরা পুরা ফুল ক্যাম্পেইনটা দেখাচ্ছি। ঠিক আছে, কিভাবে মনে করেন যে আমাদের এই যে চ্যানেল ইউটিউব মার্কেটিং দেখাবো আপনাদেরকে, এক্ষেত্রে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। ঠিক আছে, ইউটিউব ভিডিওগুলো কিভাবে মার্কেটিং করবেন, হ্যাঁ, এই প্রসেসের মাধ্যমে মার্কেটিং করলে হিউজ পরিমাণ ভিজিটর পাবেন, ওয়াচ টাইম পাবেন, সাবস্ক্রাইবার পাবেন। ঠিক আছে, নিজেদের ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন, বায়ারদের ক্ষেত্রেও কাজে লাগাতে পারবেন। ওকে, থ্যাংক ইউ, ব্রেকের পরে দেখা যাচ্ছে, আল্লাহ হাফেজ। স্যার আমাকে ইলেকট্রিসিটি আসছে, আমরা একটু ব্রেকের পরে দেখবেন না এখন দেখতে। আমরা যে এখানে ছিলাম, পেনে ক্লিক করেন, আচ্ছা শেয়ারের অপশন, এখানে আপনি শেয়ার ইনস্টল করা যায়, মেবি এটা কাজ করছে না, সমস্যা নেই, এটা কাজ করবে মনে হয়, কোনো যান্ত্রিক ত্রুটি হতে পারে। এইটা দেখুন, এটা নিচেরটা দেখুন, এখানে পেনে ক্লিক করবেন, কিন্তু পেনে ক্লিক করলে এই যে সোশ্যাল আইকনগুলো আপনি চাইলে এখানে বাড়াতে পারবেন। এখানে গিয়ে যে অ্যাড অ্যানাদার সার্ভিসে ক্লিক করে সেম ভাবে আপনি সাপোজ হচ্ছে ইমেল আমরা মনে করেন ওয়েবসাইট দিলাম, ইমেল দিলাম, ইমেল টেক্সট, ওকে, ইমেল না দিয়ে অন্য কিছু দিই, সাপোজ আমরা শেয়ার করব কোথায়, ইউটিউব তো ইয়ে করছি, টুইটারে শেয়ার করব, টুইটার আছে, লিঙ্কডইনে শেয়ার করব। হ্যাঁ, লিঙ্কডইন হচ্ছে বিজনেস পেজের ইউআরএলটা এখানে দিবেন। উপরে গেলে উপরে এই দুইটা বাটনের মধ্যে কিন্তু পার্থক্য আছে, উপরেরটা হচ্ছে শেয়ারের আর নিচেরটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া ইউআরএল গুলো লিংক করে দেয়া। ঠিক আছে, লিঙ্কডইন ইউআরএল আপনি এটা দিয়ে দিলেন, তারপরে অ্যাড অ্যানাদারে করে আপনি আরো কিছু অ্যাড করতে পারবেন। তো প্রত্যেকটা ইয়ে করবেন, মনে করেন আপনি ফেসবুক দিতে চান, এখন ফেসবুক, এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখান থেকে ফেসবুক দিতে হবে, এই যে ফেসবুক, ফেসবুক বিজনেস পেজের ইউআরএল দিলেন আপনি। ঠিক আছে, দিয়ে সেভ এন্ড ক্লোজ, তারপর ওয়েবসাইট দেয়া হয়নি মেবি, টুইটার, তারপরে ওয়েবসাইট, ওয়েবসাইট এখানে ফাইবার, আমরা আমার ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। আপনি চাইলে আরো কিছু বাড়াইতে পারবেন অথবা ইয়া করতে পারবেন, এখন আপনি স্টাইল করতে পারবেন, স্টাইলটাকে ব্যবহার করে আপনি দেখেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে হোয়াইট কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার, আর কন্টেইনার স্টাইল, এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসলো, তো এটাকে আমি নেভি ব্লু দিই, নেভি ব্লুর সঙ্গে নেভি ব্লু এখন মিলে যাবে। ওকে, তারপর হচ্ছে বর্ডার হচ্ছে নান করা আছে, ইচ্ছা করলে আপনি বর্ডার দিতে পারেন, আমি একটা অন্য ধর্ম ব্যতিক্রম ধর্মে একটা বর্ডার দিই, সাপোজ এইটা দিই। আচ্ছা, এটা যে দিলাম বোঝা যাচ্ছে না, ডটেড দিয়েছি, কিন্তু এখানে যদি আপনি 5 পিক্সেল করে দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে বর্ডারটা কোথায় দিচ্ছেন। এই যে এখন দেখা যাচ্ছে বর্ডারটা, বর্ডার কালার দিতে পারেন আপনি এখান থেকে, সাপোজ বর্ডার কালার আমরা হচ্ছে যদি রেড করে দিই তাহলে ফুটে উঠবে, দেখেন এভাবে পিঙ্ক অথবা হচ্ছে অন্য কালার, অথবা হচ্ছে এই কালারটা দিই, এখন দেখা যাচ্ছে বর্ডারটা। আপনি চাইলে এটাকে হচ্ছে স্টাইল করতে পারবেন অন্যভাবে, দেখেন এখান থেকে যদি আমরা হচ্ছে এটা ডোটেট করা আছে, ওকে, ফন্ট হচ্ছে এরিয়াল 5 পিক্সেল, এর থেকে সলিডটাই বেটার লাগে দেখতে, তাই না? এগুলো সবগুলো দিয়ে দেখবেন যে কোনটা সুন্দর লাগে দেখতে, যে অনেকগুলো বর্ডার আছে, এই যে এটা একটু ব্যতিক্রম, আর তারপরে এই যে এটা আছে, আমি সলিডটাই দিলাম, আর এটাকে 5 পিক্সেল করে দিলাম,
তারপরে ফন্ট হচ্ছে এরিয়াল, এই যে ভিতরে লেখাগুলো হয়তো এখান থেকে না, এখানে কোনো লেখা নাই, যদি লেখা দিয়ে শো করাইতে চান তাহলে ফন্ট দিতে পারবেন। আর সাইজ হচ্ছে 11 পিক্সেল করা আছে, এটা যদি টেক্সট করার জন্য। তো এখান থেকে সেটিংসে যান, সেটিংসে গিয়ে আইকন অনলি, ডিসপ্লেতে আপনি কি কি শো করাতে চান, টেক্সট অনলি, যদি টেক্সট, তাহলে যে টেক্সটগুলো দেখা যাচ্ছে না হয়তো কালার করার জন্য, কিন্তু একটু হলেও দেখা যাচ্ছে, দেখুন টেক্সট অনলি। আর যদি বোথ আইকন এন্ড টেক্সট করেন তাহলে এই যে দেখুন আইকন এবং টেক্সট দুটোই দেখা যাচ্ছে। তো আমরা নরমালি শুধু আইকন অনলি করে দিই, তাহলে আইকনগুলো শো করবে। এখান থেকে লেফটের দিকে নিয়ে যেতে চান নাকি হচ্ছে রাইট নাকি হচ্ছে সেন্টার, তো সেন্টারে রাখুন, আপনি সেন্টারে রাখুন। আর লেআউট অনেকগুলো আছে, আপনি কি নিচে নিচে রাখতে চান, যদি নিচে নিচে চান তাহলে এরকম শো করবে। তারপরে এরকম এরকম অনেকগুলো লেআউট আছে, তো এটা অনেক সুন্দর স্মার্ট একটু বড় সড়ো লেআউট। তারপরে ডিজাইন কিন্তু অন্যরকম আছে, আপনি চাইলে এটা ডিজাইন দিতে পারেন অথবা এটা ডিজাইন দিতে পারেন, অনেকগুলো ডিজাইন আছে। ঠিক আছে, তো এটাই ভালো লাগতেছে। ওকে, নিচে আরো একটা ডিজাইন আছে, দেখেন অনেকগুলো ডিজাইন আছে, ফ্রিতেই কিন্তু অনেক কিছু পাচ্ছেন এখানে আপনি। ওকে, তারপর তারপরে যে নিচের যে দেখুন হেডার অপশনে দেখুন, এই যে এখানে কিছু আছে কপিরাইট হাবিজাবি, তো এটা চেঞ্জ করার দরকার নেই, এটা আপনি রাখতে চাইলে রাখতে পারেন, না রাখে এটা রিমুভ করে দেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই সিম্পলের মধ্যে আমাদের একটা টেমপ্লেট ডিজাইন করা হলো। উপরে দেখুন একটা আছে ভিউ দিস ইমেল ইন ইওর ব্রাউজার, তো এটা আপনি চাচ্ছেন এখানে কিছু লিখতে চাচ্ছেন, বা আপনি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে মেলচিম্প ইমেল মার্কেটিং টিউটোরিয়াল, তার সামনে একটা ফ্রি শব্দটা ব্যবহার করি, তাহলে কাস্টমার আকর্ষণ বেশি বৃদ্ধি পাবে। মেলচিম্প ইমেল মার্কেটিং ফ্রি টিউটোরিয়াল। ওকে, ঠিক আছে, তো খুব সিম্পল একটা টেমপ্লেট। তো আমরা হচ্ছে এটাকে সেভ এন্ড ক্লোজ করি। সেভ এন্ড ক্লোজ করার পরে আমরা এখন এটা সেন্ড করে দেখবো এক্স্যাক্টলি আসলে এটা সেন্ড হয় কিনা। তো আমরা যেহেতু অডিয়েন্স অলরেডি ডেভেলপ করছি, তো এখান থেকে আমরা যদি প্রিভিউ দেখতে চাই, প্রিভিউ সুইচ টেমপ্লেট না, প্রিভিউ, এখান থেকে। আর মূলত এই টেমপ্লেটটা আপনি হচ্ছে বায়ারকে কি দিবেন, বায়ারকে দিতে হবে HTML সোর্স কোড দিতে হবে, আপনাকে HTML কোড দিতে হবে। ঠিক আছে, তো প্রিন্টার প্রিভিউ মোড, এখানে যদি আমরা যাই তাহলে একবার দেখে নেই প্রিভিউ কেমন দেখা যাবে আসলে আমাদের টেমপ্লেটটা। তো এখানে একটা আমরা হচ্ছে লোগোর মতো ব্যানার অ্যাড করছি, তারপরে মেলচিম্পের একটা ইমেজ অ্যাড করছি, কিছু কন্টেন্ট অ্যাড করছি, তারপরে একটা ডেমো হিসেবে একটা ভিডিও অ্যাড করছি, ইউটিউব ভিডিও, তারপর ফ্রি কোর্স একটা বাটন অ্যাড করছি, এবং এখানে সোশ্যাল মিডিয়া শেয়ারের অপশন রাখছি, শেয়ার করতেও পারবে, এবং কি রাখছি, এবং হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার বা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএল, বিভিন্ন ধরনের আমাদের সঙ্গে যোগাযোগ করার বা কন্ট্যাক্ট করার বিভিন্ন ধরনের ইয়েগুলো আমরা এখানে কিন্তু করে দিয়েছি। ওকে, এখানে দেখুন মোবাইল ভিউটা দেখেন একবার, মোবাইলে কিরকম দেখতে পাবেন, এই যে মেলচিম্প ইমেল মার্কেটিং ফ্রি টিউটোরিয়াল, উপরে লেখা থাকবে এটা লার্ন মেলচিম্প ইমেল মার্কেটিং, তারপরে কিছু কন্টেন্ট, তারপরে আরো কিছু কন্টেন্ট, তারপরে হচ্ছে একটা ডেমো। মোবাইল রেসপন্সিভ, কিন্তু অটোমেটিক মোবাইল রেসপন্সিভ, সো কোনো ভয়ের কোনো কারণে নিচে নিগুলো, এই যে নিগুলো, এই যে মানে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন নিচে, এটা মূলত আসলে থেকে ওই যে আপনার হচ্ছে ক্যাম্পেইন যখন করছিলাম, যে নিউ ইয়র্ক সিটি দিয়েছিলাম, সেই ইয়াটা এখানে দেখাচ্ছে। তো এটা কোনো বিষয় না, এটা চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, তারপরে এখন সেন্ড করে দেখবো এক্স্যাক্টলি। ঠিক আছে, সেন্ড এ টেস্ট ইমেল, ইয়াহু থেকে আমরা দিচ্ছি যেহেতু। তো এখানে দুইটা ইমেল অলরেডি দেওয়া আছে, এটা হচ্ছে বিকেলের ব্যাচের। তো আপনাদের কারো একজন ইমেল অ্যাড্রেস দেন, আমি না আমারটাই দিয়ে দেখি কোথায় যায়, আমার ইমেল অ্যাড্রেসটাই আমি দিই। এখান থেকে আমি দিই হচ্ছে একটাই দিলাম।
সেন্ড টেস্ট। সেন্ড হয়ে গেছে, এখন একটু চেক করে আসি। আচ্ছা, এখন পর্যন্ত ইমেলটা আসেনি, কি কারণ দেখি। আমরা কিন্তু ইয়াহু থেকে করতেছি। সেন্ড অ্যানাদার টেস্ট। আচ্ছা, অন্য একটা ইমেল দিয়ে দেই। ওকে, আচ্ছা, সেন্ডের বিষয়টা যেহেতু অলরেডি 3-4টা ক্লাস হয়ে গেছে সেন্ড নিয়ে, তো সেন্ড নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। এখন আপনি আপনার ক্রিয়েটিং, মনে করেন যে বায়ার আপনাকে কাজ দিয়েছে এরকম একটা টেমপ্লেট ক্রিয়েট করা, আপনি ক্রিয়েট করার পরে আপনি কি করবেন, বায়ারকে আপনি কি প্রোভাইড করবেন। বায়ারকে আপনি হচ্ছে এখান থেকে সুইচ টেমপ্লেট বা সেভ দিস ডিজাইন অ্যাজ এ টেমপ্লেট আপনি সেভ করেও রাখতে পারেন, অথবা সুইচ টু টেমপ্লেট করতে পারেন। সুইচ টু টেমপ্লেট করলে হয়তো আপনারা ক্যাম্পেইন করতে পারবেন, ঠিক আছে। প্রিভিউয়ে দেখেন এখানে সোশ্যাল কার্ড, তারপরে ওপেন লিঙ্ক চেকার, তারপরে পুশ এ মোবাইল, সেন্ড টেস্ট ইমেল, আর হচ্ছে ইন্টার প্রিভিউ। 4টা লিঙ্ক দিয়েছি এখানে, 4টা দেখাচ্ছে এখানে, ঠিক আছে। তো আপনি টেমপ্লেটটা হচ্ছে সুইচ করলে হচ্ছে ক্যাম্পেইনে নিয়ে যাবে, আর হচ্ছে সেভ দ্য ডিজাইন অ্যাজ এ টেমপ্লেট করলে আপনি সেভ করতে রাখতে পারেন, মানে সেভ হয়ে গেল। তো আমি দুটাই করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি এখানে ক্লিক করি, কি নামে আপনি সেভ করবেন, এখানে সাপোজ একটা নাম দেন, আপনি দেন হচ্ছে মেলচিম, আমি দিচ্ছি হচ্ছে মেলচিম টিউটোরিয়াল। ওকে, তারপর হচ্ছে সুইচ টেমপ্লেটে যদি ক্লিক করি, রিটার্ন টু ক্যাম্পেইনে নিয়ে যাবে আমাদেরকে, মানে হচ্ছে সেভ হয়ে গেল, আবার হচ্ছে রিটার্ন টু ক্যাম্পেইন, মানে নতুন করে ডিজাইন করতে বলতেছে। তো আমাদের এটা করার দরকার নেই, আমরা এখন কি করব, ক্যাম্পেইন নতুন করে ডিজাইন কিন্তু আসতেছে, তো আমরা নতুন করে ডিজাইন করব না, মানে ওইটাই আসতেছে। তো আমরা এখন এটা হচ্ছে HTML সোর্স কোড বের করব, মানে এটা ক্রিয়েট করার পরে বায়ারকে আসলে আমরা কি দিব। তো এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এটা এখানেই থাক, আপনি আপনার মেলচিম অ্যাকাউন্টে চলে যান, এখান থেকে আপনি হচ্ছে যাবেন হচ্ছে ক্যাম্পেইনস থেকে ইমেল টেমপ্লেট, এই যে মেলচিম টিউটোরিয়াল নামে একটা আমরা ওপেন করছি এটা, তো এটা আপনি ওপেন করেন। বলেছে যে draft campaigns using template important, you are editing drag and drop templates, change made here will not affect draft schedule campaigns that are using this template. All content edits should be made in the campaign itself for the changes to take effect. I understand, continue.
সরি এখান থেকে না, এখান থেকেই করা যাবে। এই যে দেখুন, এডিট করলে এডিট করতে পারবেন, কিন্তু এখান থেকে এসে দেখুন এক্সপোর্ট অ্যাজ এসটিএমএল, এক্সপোর্ট অ্যাজ এসটিএমএল এখানে ক্লিক করবেন। কি বলছে যে হচ্ছে প্ল্যানিং টু রি-ইম্পোর্ট, ইফ ইউ ইম্পোর্ট দিস টেমপ্লেট ব্যাক ইনটু মেলসিম লেটার ইউ ওন্ট বি এবল টু অ্যাড, এডিট অর রিমুভ any of the drag and drops blocks in the imported version. Import template এ ক্লিক করেন। এই যে HTML কোর্সটা আমাদেরকে দিয়ে দিল, ঠিক আছে। এখন আপনি এটা ফ্রিতে, কিন্তু এটা অন্য কোনো যদি সফটওয়্যার ব্যবহার করতেন তাহলে কিন্তু আপনাকে বলতো যে পারচেজ করতে, তারপরে ওরা HTML সোর্স কোড দেবে, কিন্তু এই মেলচিম্পের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনাকে ফ্রিতেই HTML কোডটা দিয়ে দিল। ওকে, তো এটা আপনি কিভাবে বায়ারকে দিবেন এটা আসলে আমি দেখাই, এই পুরো কোডটা দেখে এটা কাট করে নিয়ে আসি। আপনাকে HTML CSS জানতে হচ্ছে না, এটা হচ্ছে মজার বিষয়। একটা ফোল্ডার ক্রিয়েট করবেন ফার্স্ট। সাপোজ যদি বায়ারের কাজ হয়, আপনি লিখলেন বায়ারের নাম লিখলেন, আর লিখলেন হচ্ছে HTML ইমেল টেমপ্লেট। আপনি এখানে হচ্ছে ওই ইয়েটা পেস্ট করে দিলেন। আচ্ছা, এটার কোডটা আপনি যদি দেখতে চান তাহলে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, সবার এই সফটওয়্যারটা আছে না, এটা করেন। দেখেন এই মূলত হচ্ছে আমাদের এই যে ডটটা HTML, দেখেন খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে ইনলাইন সিএসএস ব্যবহার করা হয়েছে, স্টাইল ট্যাগ ব্যবহার করে এখানে ডিজাইন দেওয়া হয়েছে, ঠিক আছে। ইনলাইন সিএসএস ব্যবহার করেছে, যদিও বা সিএসএস এর জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয়, ফাইল ক্রিয়েট করতে হয়, তো যদি ওটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। তো এই কারণে যেহেতু আমাদের দুইটা ফাইল দিলে বায়ার অনেক সময় বিভ্রান্তিকর মানে পরিস্থিতির মধ্যে পড়তে পারে, এজন্য একটা ফাইলের মধ্যেই ইনলাইন সিএসএস ব্যবহার করে ডিজাইনটা করা হয়েছে। দেখেন কত কিছু। নরমালি যদি আপনি ম্যানুয়ালি যদি এতগুলো কোড করতে যেতেন, আপনার এই ধরনের টেমপ্লেট ক্রিয়েট করতে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো। যদি আপনি হাই কোয়ালিটির যদি ডেভেলপার হন, 4-5 ঘন্টা লাগতো একটা টেমপ্লেট। যেমন কতগুলো ক্যারেক্টার, প্রায় 1088টা, ঠিক আছে। দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু HTML CSS। এই কোডটা আপনাকে বায়ারকে দিতে হবে। আর এটার আউটপুটটা কিভাবে শো করবে বায়ার, দেখেন বায়ার যদি মনে করেন যে আউটপুট শো করাইতে চায়, ও নরমালি কিন্তু হচ্ছে অনেকভাবে শো করতে পারবে। আমরা যেভাবে শো করব, আমরা যে এটা কন্ট্রোল এস করব, কন্ট্রোল এস করার পরে এই যে রান নামে একটা অপশন পাবো, রান থেকে যাব হচ্ছে এই যে গুগল ক্রোম, এখানে ক্লিক করলেই ক্রোমের মাঝে এই যে দেখা যাবে, দেখেন এখানে দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের টেমপ্লেটটা, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন আর মেলচিম্পের মধ্যে নাই, মেলচিম্পের মধ্যে আছি। স্যার স্যার একটা জিনিস স্যার আমি স্যার বুঝতে পারিনি স্যার, এটা কি স্যার অটোমেটিক স্যার রেসপন্সিভ হয়ে যাবে? হ্যাঁ, এটা অটোমেটিক রেসপন্সিভ, এটা সবগুলোই হচ্ছে রেসপন্সিভ। বুঝতে পারতেছেন না তো? দেখেন জি স্যার বুঝতে পারছি স্যার। মোবাইল ভার্সনে কি রকম দেখা যাবে, দেখেন এই যে এরকম দেখা যাবে, দেখতে পাচ্ছেন? মোবাইলে এরকম দেখতে জি স্যার। পাবেন। স্যার আমরা কি স্যার এটা নিয়ে স্যারকে গিগ দিব? আর আমাদের তো স্যার অলরেডি 7টা করে দিয়েছি আমরা। যে সমস্ত গিগের হচ্ছে ইমপ্রেশন নাই, ওই সমস্ত গিগগুলো রিমুভ করে দিয়ে HTML ইমেল টেমপ্লেটের গিগ দেন। জি স্যার। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখন আমাদের এই যে এগুলা এই বাটনগুলো কাজ করে কিনা একটু খেয়াল করেন। আচ্ছা, আগে হচ্ছে ইয়ে করি, দেখি যে ইমেলটা সেন্ড হইলো কিনা, তাহলে আপনাদেরকে আমি এই টেমপ্লেটটা সেন্ড করে দিচ্ছি। বিজনেস ইমেল দিয়ে যদি ক্যাম্পেইন করতাম এতক্ষণ কিন্তু এত ঝামেলা হইতো না, তাই না? কারণ আমি বিজনেস ইমেল দিয়ে ক্যাম্পেইন করে দেখাইছি আপনাদেরকে। ক্যাম্পেইন করবেন কি দিয়ে? বিজনেস ইমেল দিয়ে। আচ্ছা, মেবি নতুন ইমেল তো এই কারণে প্রবলেম করতেছে। আমরা নতুন ইয়াহুটা আমরা রিমুভ করে দেই। আচ্ছা, ইমেল যদি আমরা ইমেলটা রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে কোথায় যেতে হবে বলতে পারবেন? আমাদেরকে কোথায় যেতে হবে?
না স্যার জানি না। আচ্ছা, আমরা হচ্ছে এই লাস্ট সিচুয়েশনে আসার পরে আমরা যদি এখান থেকে যদি এই যে এই সেভটা ডিজাইন করছি, তারপরে যে কন্টিনিউ, এখান থেকে সেভ করার পরে এই যে কন্টিনিউ ক্লিক করতে হয়। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে ক্যাম্পেইনের জায়গায় নিয়ে যেতে যাবে, বলবে যে সেন্ডের অপশন চলে আসবে। এই যে যেখানে ফর্ম অ্যাড করা যায়, তারপরে অ্যাড রিসিপিয়েন্টস অ্যাড করা যায়। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখানে শিডিউল করে রাখা যায়। তো এখানে এসে আপনি এই যে আমি যে ইমেলটা, এই যে এডিট ফর্ম, এখানে গিয়ে আমি হচ্ছে আমার হচ্ছে ডোমেইনটা দিব, বিজনেস ডোমেইনটা দিব আমি। বিজনেস ইমেলটা দিই। এটা হয়তো ভেরিফাই করতে বলবে, তাই না? ও না, এটা ভেরিফাই করছি, যে কোনো একবারই নিয়ে নিল। আচ্ছা, এখন আমি সেন্ড করে দেখি, টেস্ট করে দেখি এবার সেন্ড হয় কিনা। এখানে আমাদের টেমপ্লেটটা দেখাচ্ছে। এই যেটা আমাদের টেমপ্লেট। এখান থেকে যদি আমরা হচ্ছে কি করব, আমরা সেন্ড করব, এডিটে যাই। প্রিভিউ অ্যান্ড টেক্সট, টেস্ট, ইন্টার প্রিভিউ, সেন্ড টেস্ট ইমেল, দুইটা। তো এবার হচ্ছে যদি আমি এই ইমেলটা দিই, আচ্ছা এবার দেখি কোথায় গেল। এই যে দেখেন, ইনবক্সে চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। ইনবক্সে আসছে। জি জি স্যার। স্যার। ওপেন করি, এই যে এটা মূলত হচ্ছে আমাদের টেমপ্লেটটা, দেখা যাচ্ছে সুন্দরভাবে। ইচ্ছা করলে কিন্তু এখানে প্লেও করা যাবে, এখান থেকে প্লেও করা যাবে। তবে আমরা কি করছি, আমরা কিন্তু ওপেন উইন্ডো করছি, যে কারণে আমাদের দেখেন ডেমো হিসাবে আমাদের ভিডিওটা দেখতে পাবে। তার মানে এভাবে শুধু এফিলিয়েটও নয়, ইউটিউব মার্কেটিংটাও করা যাবে। এরকম পার ডে যদি মনে করেন যে আপনি থিঙ্ক করেন, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে এবং সেখানে যদি আপনার হচ্ছে 50টা বা 100টা ভিডিও থাকে, এবং প্রত্যেক দিন আপনি যদি ইমেল মার্কেটিং করেন, এবং দেখা গেল যে প্রত্যেক দিন 500 থেকে 1000টা বা 2000টা যদি ইমেল সেন্ড করেন আপনি, সেখান থেকে যদি আপনার ইউনিক ফরেনার যদি ভিডিও বা হচ্ছে লোকালি যদি আপনার ভিউয়ার যদি 200 বা 400 যদি ভিউয়ার পান, তাহলে চিন্তা করুন আপনার ইনকামটা কোন পর্যায়ে চলে যাবে। আর পাশাপাশি এফিলিয়েট যেটা শেখাইছি অলরেডি, এফিলিয়েটের যে প্রোডাক্টগুলো প্রমোট করতে পারেন এভাবে খুব সুন্দর করে, এটা হচ্ছে ইয়ার মাধ্যমে। যেমন আমাদের এই যে এগুলা বাটন কাজ করতেছে, এখানে একটু খেয়াল করেন। আমরা যে ওয়েবসাইট দিয়েছি দেখেন, ওয়েবসাইটে যদি ক্লিক করে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে। আমি স্যার আপনার স্যার যে ওয়েবসাইটে, সরি যে ইউটিউবে যে লিংকটা আছে না স্যার, এটা স্যার আমি স্যার আচ্ছা, ওয়েবসাইটে কি নিয়ে আসছে, পোস্ট করে দিই। কাজ জি করতেছে? স্যার। তার মানে বাটনগুলো আমাদের কাজ জি স্যার। করতেছে। আপনি জি স্যার। আপনি যাই করেন না কেন সব, আপনি যদি শেয়ার করতে চান, এখন যদি শেয়ার করেন, সাপোজ আপনি ফেসবুকে শেয়ার করবেন, নর্মালি একটা শেয়ারে কেউ যদি শেয়ার করতে চায় এই টেমপ্লেটটাকে, শেয়ারে ক্লিক করলে দেখেন কোথায় নিয়ে যাচ্ছে, ফেসবুকে নিয়ে যাচ্ছে, নিয়ে যে বলবে যে শেয়ার করুন, যেমনটা করে মানুষের ওয়েবসাইটে। ইরোদ দেখাবে অবশ্য, ইরোদ দেখাচ্ছে হয়তো, দাঁড়ান দেখি কি দেখা আসে। sref should represent a valid URL, wait, tweet, এখান থেকে টুইট করতে পারবেন। আচ্ছা,
টুইট করা যাচ্ছে, কিন্তু দেখি ফরওয়ার্ড ইমেল করা যাবে, লিঙ্কডইনে দেখি। সামথিং ওয়েন্ট রং। তারপর হচ্ছে গুগল প্লাস। তবে টেমপ্লেটে কেউ কখনো শেয়ারের বাটন দেয় না, এটা মাথায় রাখবেন। নো লঙ্গার কনজিউমার পার্সোনাল অ্যান্ড ব্র্যান্ড অ্যাকাউন্ট। ও গুগল প্লাস অ্যাকাউন্ট আমার এখানে খোলা নাই, যাই হোক। তো এই যে এই বাটনটা আমরা সেট করছি, যে এটা আপনারা না দিলেও সমস্যা নাই, শেয়ারের বাটন দেয় না টেমপ্লেটে, ঠিক আছে। ল্যান্ডিং পেজে দেয়, তবে টেমপ্লেটে দেয় না, ঠিক আছে। তো নর্মালি সমস্যা নাই। আপনি চাইলে দেখেন, আমরা কিন্তু এই যে এই ইমেজের মধ্যে কিন্তু একটা কি করছিলাম, ইউআরএল ক্রিয়েট করে দিয়েছিলাম। কোনো ব্যক্তি যদি এই ইমেজে ক্লিক করে, দেখেন ইমেজে যদি একটা ক্লিক করে, তারপরে কোথাও নিয়ে যাবে দেখেন। কাজ করতেছে কি আমাদের, এই যে আমরা যে ইউআরএল গুলো দিয়েছিলাম কাজ করতেছে, সব কিন্তু ক্লিকেবল। ক্লিক করার সঙ্গে সঙ্গে যে আমাদের চ্যানেলে নিয়ে যাচ্ছে। ওকে স্যার এইচটিএমএল কোডটা কপি করে নরমাল ইমেল থেকে আমরা দিতে পারবো না স্যার, মানে মেলচিপ ছাড়া? হ্যাঁ, দিতে পারবেন। সেটার জন্য একটা আলাদা মেথড আছে, ওটা শেখাবো। অথবা অ্যাড ইয়েট অ্যানাদার মেল মার্জ ওখান থেকে, বা আমি ম্যানুয়ালি যদি দিতে চাই একটা একটা করে সেভাবে কি দিতে পারবো? হ্যাঁ, জি স্যার, এই বিষয়টা স্যার শিখিয়ে দিলে ভালো হবে স্যার, শিখিয়ে দেন স্যার। আচ্ছা, কোশ্চেনটা কে কে বুঝছে বলেন তো দেখি। উনি বলছে কি জানেন, যে মেলচিম না করে, মানে মেলচিম থেকে না, আপনি জিমেল থেকে সেন্ড করবেন। জিমেল থেকে আপনি সেন্ড করবেন। কিভাবে সেন্ড করবেন কেউ বলতে পারবেন? এই টেমপ্লেটটা কে বলতে পারবে? সিগনেচারে এসে ওটা ওই টেমপ্লেট অ্যাড করে দিতে হবে। ওটা তো আপনার সিগনেচার হিসেবে যাবে। আপনাকে টেমপ্লেট হিসেবে দিতে গেলে বডিতে দিতে হবে, ইমেলের বডিতে, কম্পোজের বডিতে দিতে হবে। হ্যাঁ, কিভাবে দিবেন? আপনি মনে করেন যে ওই টেমপ্লেটটা, যে ডিজাইনটা আপনি করছেন, আপনার ক্লায়েন্ট বলতেছে যে এইখানে দিতে হবে, এইখানে, এই সিগনেচার হিসেবে নয়, বডি হিসাবে হবে। দিতে পারবেন? কে কে দিতে পারবেন হাত তোলেন। কারো অভিজ্ঞতা আছে? এই স্যার অভিজ্ঞতা। স্যার এখান থেকে আপনি করতে পারবেন স্যার, এটা এই সিগনেচারটা এখান থেকে রিমুভ করতে পারবেন, পেন আইকন আছে এখান থেকে আপনি রিমুভ করতে পারবেন। নিচে এই যে এটা নিচে যে পেন আইকন আছে ওখানে নরমাল করে দেন। হ্যাঁ, তাই হয়ে গেছে। বলুন কিভাবে ওই টেমপ্লেটটাকে আমরা এখানে নিয়ে আসবো, বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? না স্যার, অভিজ্ঞতা নাই এই বিষয়ে স্যার। আচ্ছা, দেখুন কেয়ারফুলি দেখুন, এখন যেটা শেখাচ্ছি খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস শেখাচ্ছি আপনাদেরকে, দেখুন এটা অনেক কাজে লাগবে আপনার। ফার্স্ট হচ্ছে এই যে আপনার যে হচ্ছে এটা, এই যে কার্সরটা, এই কার্সরটাকে এখানে নিয়ে আসবেন, আসার পরে এটাকে মিডলে নিয়ে যাবেন। মিডল বলতে কি, কিছু একটা টাইপ করুন, সাপোজ মনে করেন যে এ টাইপ করবেন, এ টাইপ করলেন। এ টাইপ করার পরে আপনি মনে করেন যে এটাকে হচ্ছে, আমি এটাকে ইংলিশ করি, ওয়েট। স্যার ল্যাঙ্গুয়েজটা ওখানে না, ল্যাঙ্গুয়েজটা জিমেল থেকে আপনাকে নিতে হবে স্যার।
চেঞ্জ হয়নি না? এটাকে মিডলে নিয়ে আসবেন, ঠিক আছে? এটাকে মিডলে নিয়ে আসার পরে ইন্সপেক্ট করবেন। আচ্ছা, আবার দেখাচ্ছি, ওয়েট। এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে এই যে ডিভ, এই যে এখানে আছে আপনার 3 ডট মেনু পাবেন। এখান থেকে যে এডিট অ্যাজ HTML, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে একটা বক্স পাবেন আপনি। এই বক্সের মধ্যে আপনি হচ্ছে যে কোডটা আছে, HTML যে কোডটা, সেটা পেস্ট করে দিবেন। আমি এটা কপি করি, কন্ট্রোল A, কন্ট্রোল C করার পরে এই বক্সের মধ্যে এখানে আপনার যে ইয়েটা আছে এটা আমি রিমুভ করে দিয়ে আমাদের যে ইয়েটা সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ইন্টারে চাপ দেন। দেখেন চলে আসছে, টেমপ্লেট চলে আসছে। জি স্যার, এটা কি সেভ থেকে যাবে নাকি বারবার ইয়ে করতে হবে? এটা যদি ড্রাফটে সেভ করে রাখেন তাহলে ড্রাফটে সেভ হয়ে থাকবে। আপনি মনে করেন যে একবার দিয়ে 50টা বা 100টা জিমেল থেকে সেন্ড করলেন, ঠিক আছে? সেন্ড করে আবার ওভাবে দিতে পারবেন, মানে বিষয়টা শিখে আর রাখলে। এটা কি স্যার মেল মার্কস থেকে স্যার? সরি, এটা কি মেল মার্কস থেকেও করা যাবে? হ্যাঁ, মেল মাস থেকেও করা যাবে। এই যে সেম ভাবে ইয়েটা ইনপুট করবেন, টেমপ্লেটটা যেভাবে করাইলাম, বুঝতে পারছেন? জি স্যার। কে কে বোঝেন নাই? যিনি মানে যারা বোঝেন নাই প্র্যাকটিস করে দেখাবেন, মানে প্র্যাকটিস করবেন এখন এই মুহূর্তে। মেলচিপ টেমপ্লেট যতটুকু শিখেছি এতটুকুই এখন প্র্যাকটিস করবেন আমার সামনে। কে করবেন? ভাইয়া আসাদুল ভাইয়া, হচ্ছে একটা জিনিস আমার ইয়ে ছিল দেখার, ওই টেমপ্লেটটা যে আমরা তৈরি করলাম ওখানে করার পর যে HTML কোডে নিয়ে আসলেন, এটা যদি একটু দেখাতেন আরেকবার। এটা আমি দেখাবো না, এটা অন্য কেউ দেখাবে। কে দেখাতে পারবে? কে একটা নরমাল ডিজাইন করে দেখাতে পারবে? কে? আমি বলে দেবো, আপনি করবেন। স্যার একটা কথা বলার ছিল স্যার। যে হাফিজ ভাই, আপনি দেখাবেন? না, আমার একটা কথা বলার ছিল, ওইটা বলতে চাচ্ছি। আচ্ছা, কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে তারপরে বলুন। স্যার, আপনার দ্বারা প্র্যাকটিস করাবো। কম্পিউটার স্ক্রিন শেয়ার করুন। আমরা প্র্যাকটিস করেন না স্যার। কেন? আমি একটা কথা বলতে চাচ্ছি তো, জি, আমার বলুন। বিদ্যুৎ চলে গেছিল, আমি জয়েন করছি পরে আর কি, ওই ব্রেকের পর হ্যাঁ হ্যাঁ, খুলছিল না, খুলছিলাম আর কি। আচ্ছা বলুন। স্যার